যে বিষয়গুলোর ক্ষেত্রে আজকে ক্লাস করাবো আপনাদেরকে, বিশেষ সূত্র থাকবে। যে সূত্রের বিষয়গুলো আমরা মেইনটেইন করে তেলাওয়াতগুলো করব। আর এখান থেকে আশা করি আমরা যারা রেগুলার এই প্রায় ১২ টা ক্লাস করেছি, যেই ক্লাসগুলো দেখা যাচ্ছে যে আমাদের একদমই বেসিক টু অ্যাডভান্স এবং সবগুলো বিষয় আপনাদেরকে তুলে ধরা হয়েছে। কিন্তু এটা কখনোই প্র্যাকটিক্যাল ওয়ে না। আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ এখানে জনবল থাকার কারণে সবার কাছ থেকে তেলাওয়াত নেওয়া হয় না। কোরআন তেলাওয়াতের মূল কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে আসলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কোন বিষয়টা আমরা গুরুত্ব দিলে বা কিভাবে শিখতে পারলে আমাদের জন্য সেটা সাবলীল হবে। কারণ আপনি কিন্তু কখনোই এরকম চিন্তা করবেন না যে আমি এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। এটা না। আপনি এখান থেকে জানা একটা বিষয়, আপনি আপনার কাছ থেকে ডেলিভার করাটা আরেকটা বিষয়। কোরআন তেলাওয়াতটা পুরোপুরি ডেলিভার করার বিষয়। আপনি যতটুকু বের করতে পারবেন আপনার কাছ থেকে, সেটাই হচ্ছে আপনার গুরুত্ব, যে আপনি আপনি কতটুকু পারেন। কিন্তু আপনি অনেক কিছু জানেন, অনেক নিয়ম জানেন, অনেক কিছু, সেটা আপনি ডেলিভার করতে পারতেছেন না, সেটার কোনো ফায়দা নাই। সেজন্য একটা ৩ বছরের বাচ্চা বা ৫ বছরের বাচ্চাও যদি খুব ভালো কোরআন তেলাওয়াত করতেছে তার ৩ সহকারে, সুতরাং সে তার হকটা আদায় করে ফেলতেছে। আর এখানে যদি একজন ৬০ বছরের ৭০ বছরের বয়সী মানুষ, সে অনেক বুঝদার মানুষ, জ্ঞানী মানুষ, সব দিক থেকে অনেক এগিয়ে, কিন্তু তার কোরআন তেলাওয়াতের জায়গাটা সে কখনো বের করতে পারতেছে না, ডেলিভার করতে পারতেছে না। তো এখানে কিন্তু বয়সের কোনো বাধা নিষেধ নেই যে অনেক বয়সী মানুষ তারটাও যে অনেক বয়সের কারণে সে অনেক ভালো পরিপক্ক তেলাওয়াতকারী, কারণ সে ভালো বুঝে, সেটার সাথে কোনো কোরআন তেলাওয়াতের সম্পর্ক না। কিন্তু মিনিমাম এই বিষয়গুলো বুঝতে হবে, যে বিষয়গুলোর কারণে আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে শুদ্ধতা থেকে অশুদ্ধতায় চলে যায়। সেটা আপনাদেরকে আমি এক, এক করে বুঝিয়েছি। হরফের বিষয় থাকে, তারপর হচ্ছে আমাদের আ আচ্ছা, আমাদের শব্দের বিষয় থাকে, তারপর বাক্যের বিষয় থাকে। তো একেকটা ধাপে, ধাপে আসে এবং কিভাবে আসে সেটা, সেটা আমরা এখান থেকে যারা আজকে আ আমরা এখানে তো আমাদের আ ডিরেক্টর মহোদয় উনি তো আপনাদেরকে জানাবেন আজকে যে কিভাবে কোন প্রসেস এ আমরা লেভেল 2 তে নেই। তো সেক্ষেত্রে উনি আপনাদেরকে ওই বিষয়গুলো বিস্তারিত আকারে বলবেন এবং আমাদের লেভেল 2 এ যারা আছে তারা লেভেল 3 তে চলে যাবে। যাদেরকে অলরেডি যারা আপনারা তো হয়তো অবাক হবেন তাদের তেলাওয়াত শুনলে আরকি বলতে গেলে। তারা ১ পৃষ্ঠা করে তেলাওয়াত করে। ১ পৃষ্ঠা প্রায় ১ পৃষ্ঠা ১০ লাইন, ৮ লাইন এরকমভাবে আমরা তেলাওয়াত গুলো শুনি। তো সেক্ষেত্রে সেখানে আ মেম্বার খুব বেশি থাকে না। বলতে গেলে আমরা একেকটা ক্লাসে নিতে পারি হয়তো আ ১৫ জনের পড়া বা ১০ জনের পড়া এরকম টাইপের নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা আসলে আসল বেনিফিটটা পাই সেখানে সবার কাছ থেকে। কেন? সেখানে সবাই তেলাওয়াতটা দিতে পারে বেশি এবং সবাইকে ওইভাবে ধরিয়ে দেওয়া সম্ভব হয়। সেটা কিন্তু আপনাদেরকে ১ লাইন দেখেন শুনতে গেলে কিন্তু সবার কাছ থেকে নেওয়া হয় না কখনোই। এখানে তো আমাদের উদ্দেশ্যটা সবার কাছে শোনা না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স সবগুলো বিষয় আপনাদেরকে তুলে ধরা। আপনারা এখান থেকে অন্তত ১০ জন মানুষও যদি নিজেদের যে এই চিন্তার জগৎটা যদি আ আ আস্তে, আস্তে পরিবর্তন হয় যে না আসলে কোরআন তেলাওয়াত শিখার ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর প্রসেস আছে, সহজ প্রসেস আছে। যেটা অলরেডি ১২ টা ক্লাস আপনারা দেখে ফেলেছেন। যে আমি কিভাবে ডে বাই ডে সর্বপ্রথম হরফ কেন্দ্রিক এগিয়েছি, যেখানে সিফাতের বিষয়গুলো ছিল। এরপর আস্তে, আস্তে সিফাতের বিষয়গুলো শেষ করার পর আমরা গিয়েছি হচ্ছে আ টান গুণনার জায়গাটা। যেটা হচ্ছে যে আমরা শব্দের পর যখন আমরা একটা শব্দ থেকে আরেকটা শব্দ মিলিত করি, কিংবা একটা শব্দ যখন একটা আয়াত আমরা তেলাওয়াত করি, তেলাওয়াতের ক্ষেত্রে ১ আলিফ, ২ আলিফ, ৩ আলিফ টানের যে একটা বিষয়টা, আমরা এখানে জানতামও না জীবনে যে ২ আলিফ টানও আছে। তো এই যে এই বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা জানলাম আপাতত। কিন্তু এই বিষয়গুলো কিভাবে এখন ডেলিভার করব, কিভাবে এখন আমরা আমাদের দিক থেকে আগাবো, সেটা হচ্ছে আমরা পুরোপুরি কাউকে শুনাতে হবে। সেটা আমরা যদি বাংলা লেখার একাডেমির সাথেও যুক্ত থেকে শোনাই, কিংবা আমরা যদি কাউকে কোনো ওস্তাদকেও শোনাই, যে কাউকে শোনাইতে পারি। কিন্তু এখন যেহেতু আমাদের অনলাইনের যুগ, অনলাইনে আমরা খুব সহজেই এখান থেকেই জানতে পারতেছি সবকিছু। তো সেজন্য আপনাদেরকে স্বাগতম জানাই সবাইকেই। তো সেই জায়গা থেকে আমি একটু আজকে আ আজকের টপিকটা নিয়ে আলোচনা করে ফেলি। আপনাদেরকে অলরেডি অনেকগুলো নিয়ম শিখালাম। হ্যাঁ? আপনারা ওয়াও সাকিনের নিয়মটা জানেন, ইয়া সাকিনের নিয়ম জানেন, নুন সাকিন জানেন, তানবিন জানেন, ওয়াজিব গুন্না জানেন। হ্যাঁ? আমি এই যে ৫ টা বিষয় এখানে তুলে ধরলাম, বিশেষ সূত্র। সূত্রটা কি? সূত্রের বিষয়টা হচ্ছে যে আচ্ছা, আমি আজকে স্পেসিফিক ইস আ আ আলাদা আলাদা কোনো আরকি নিয়ম শিখাতে পারব না বলতে গেলে। আজকে হচ্ছে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো সেগুলো একটু দেখাবো। যে আসলে কোন প্রসেসে পড়লে আপনার তেলাওয়াতটা কলকলার ক্লাস তো নিয়ে নিয়ে নেওয়া হয়েছে। তো ওই ক্লাসগুলোর ক্ষেত্রে আপনারা যারা ক্লাস পান নাই,
বা আপনারা যারা ওই ক্লাসে ছিলেন না, আপনাদের জন্য রেকর্ডেড ক্লাস আছে ফেসবুকে, সেখান থেকে দেখে আসতে পারেন, কিংবা আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো আপনারা অবশ্যই দেখবেন। সেগুলো সবসময়ের জন্য উন্মুক্ত থাকবে। এরকম ভাবে আমাদের প্রতিটা ক্লাসে উন্মুক্ত থাকে, যেগুলো আমরা লেভেল 1 এর ক্লাসগুলো নিয়ে থাকি। তো সেক্ষেত্রে আশা করি আপনাদের জন্য সহজ হবে। ওকে, তো এই যে সূত্রের জায়গাটা যদি আমরা দেখি, এখানে 5টা বিষয় আমি তুলে ধরেছি অলরেডি। আমি যদি আপনাদেরকে আজকে দেখাই যে 5টা নিয়ম প্রায় 7, যদি আপনি জানেন তাহলে 70% টান আপনার কমপ্লিট হবে কোরআনের মধ্যে। অর্থাৎ কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে প্রায় 70% টান নিয়ে আপনার কোনো ঝামেলাই করতে হবে না। বাকি যে 30% টান, এগুলোর সাথে কোনো ধরনের আপনার নিয়মের খুব বড় কঠিন কিছুই নাই, কারণ সেগুলো চিহ্নগত টান। চিহ্নের বাহিরে যে টানগুলো, সেগুলো এই সূত্রের মধ্যেই আছে ইনভলভ। সেটা কি? দেখেন, মাদের হরফের যে নিয়ম আছে, আমরা তো এখানে অনেকেই দেখেছি মাদের হরফ 3টি। মাদের হরফ কি কি? আলিফ, ওয়াও, ইয়া। ওকে, আমাদের কিন্তু ঝামেলাটা হয় কোন কোন জায়গায়, এটা অলরেডি গত ক্লাসেও বলেছি বা এর আগেও আমি বলেছি যে একালিফ টানে ঝামেলাটা সবচেয়ে বেশি হয়। আর একালিফের যে ঝামেলাটা, এটার মূল কারণ হচ্ছে এই একটা জায়গায় কোনো চিহ্ন দিয়ে বোঝা যায় না। আমরা সাধারণত সবচেয়ে সহজভাবে বুঝতে পারি হচ্ছে তেলাওয়াতের ক্ষেত্রে যখন চিহ্ন থাকে, সেই চিহ্নটা 3 আলিফ টানের একটা ঢেউয়ের মতো থাকে, বা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এটা একটা চিহ্ন দেখলে আমরা বুঝি, খাড়া জবর এটা দেখলেই বোঝা যায়, খাড়াজের উল্টা পেশ দেখলেই বোঝা যায়। কিন্তু আরেকটা টান, আরেকটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশের নিয়ম, আরেকটা নিয়ম হচ্ছে যে আপনার মাদের হরফের নিয়ম। এই মাদের হরফের নিয়মটা নিয়ে ঝামেলা হয়। আর এই মাদের হরফের নিয়মের ক্ষেত্রে জবরের পর খালি আলিফ, এটা মোটামুটি ইজি, এটা আসে অনেকটাই সহজভাবে। বাকি যে দুইটা আছে, এই দুইটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। সেই জন্য আমি বিশেষ সূত্র আকারে দিয়েছি। এবং আপনার এমন কোনো আয়াত নাই যে আয়াতের মধ্যে এই মাদের হরফের কোনো রুলস থাকবে না। সুতরাং এটা আপনার মাথায় রাখতেই হবে যে এই রুলসটা বা কোরআনের সবগুলো আয়াতেই আছে বলতে গেলে। প্রায় কিছু আয়াতে মিস হতে পারে যদি ছোট আয়াত হয় বা এরকম কিছু, কিন্তু প্রায় প্রতিটা জায়গায় এই টানটা আছে। এবং প্রাথমিক পর্যায়ে যে, আমরা তো এখানে যারা লেভেল 1-এ আছি, প্রায় বেশিরভাগই হচ্ছে প্রাথমিক পর্যায়ের পাঠক আমরা। তো আজকে এখানে আমাদের লেভেল 2 এর যারা আছেন, তারাও আছেন। তাদেরকেও আমি বলে দিব যে তারা আসলে তাদেরকে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব সামনের দিকে, যেহেতু সমন্বিতভাবে আজকে সবাই উপস্থিত এখানে। ওকে, তো যেই আমি মাদের হরফের নিয়মের মধ্যে ছিলাম, মাদের হরফের নিয়মের ক্ষেত্রে ওয়াও সাকিন, ইয়া সাকিন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। এই ওয়াও সাকিন যখন আপনি দেখবেন কিংবা ইয়া সাকিন যখন দেখবেন, তখন পূর্বে দেখতে হবে কি আছে পূর্বে। হ্যাঁ, ওয়াও সাকিনের যদি পূর্বে পেশ থাকে, টান দিতে হবে। ইয়া সাকিনের পূর্বে যদি জেদ থাকে, তাহলে টান দিতে হবে। হ্যাঁ, তারপর যদি নুন সাকিন, আচ্ছা, ওয়াজিব গুন্না কি ফরজ, ওয়াজিব নফলের যে ওয়াজিব সেই গুন্না? জি জি, এটা হচ্ছে যে ওয়াজিব গুন্না বলতে, এটা এই গুন্নাটার নামই হচ্ছে ওয়াজিব গুন্না। আর এই গুন্নাটা, এটা হচ্ছে বিধানগত দিক থেকে ওয়াজিব। আর বিধানগত দিক থেকে ওয়াজিব হওয়ার কারণে এটার নামই হয়ে গেছে ওয়াজিব গুন্না। মূলত এই গুন্নাটা হচ্ছে নুনে বা মিমে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলা হয়। আর এটা বিধানগত দিক থেকে ওয়াজিব কেন বলা হয়েছে? কারণ আহ আপনি যদি, আপনাকে যদি আমি নিজে তেলাওয়াত করে শুনাই যে খাড়া জবর খাড়া যে উল্টা পেশ বা মাদের হরফের নিয়ম, এগুলো তো বলতে গেলে ফরজ, প্রায় ফরজ আর কি। এই ফরজের পরপরই কিন্তু বিধানের দিক থেকে যদি আমরা বলি, ইসলামে সর্বপ্রথম আসে ফরজ, তারপর ওয়াজিব, তারপর সুন্নত, মক্কাদা, গয়রে মক্কাদা, তারপর নফল। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে তো ধাপে ধাপে যায়। তো সর্বপ্রথম ফরজের জায়গাগুলো থাকে। আর এই ফরজের জায়গাগুলোর ক্ষেত্রে আহ যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে সর্বপ্রথম হরফ কেন্দ্রিক বিষয়। আপনি যদি আহ তা বলতে যে দা বলে ফেলেন, তাহলে সেটা তো একটা হরফের পরিবর্তন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ফরজ বিধান লঙ্ঘন হবে, যেটাকে বলা হয় হচ্ছে লাহনে জলি। অর্থাৎ আপনার সরাসরি নামাজ ভেঙে যাবে যদি কোনো হরফকে আপনি আরেকটা হরফে ডাইভার্ট করে ফেলেন। অর্থাৎ কোনো হরফকে যদি এক হরফ থেকে আরেক হরফে চলে যায়, এটা একটা ফরজগত বিধান আপনি ভেঙে ফেললেন। তার পরবর্তীতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে হরকত। হ্যাঁ, আমি যা 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 বলতেছি এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপরেটা আসতেছে হচ্ছে হরকত জনিত বিষয়। এটা আমরা কিন্তু লেভেল 2 তে কাজ করি, সবাইকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে থাকি, যার যেটা প্রবলেম। অনেকের আছে যে হরকতের কোনো প্রবলেম হয় না, তাদের কিন্তু আবার প্রবলেম হয় হচ্ছে হরফে, অর্থাৎ এক হরফ থেকে আরেক হরফে চলে যায়। তো সেটা নিয়ে আপনার কাজ করার একটা প্রসেস আছে, বললেই আপনার যে 1 দিন 2 দিনে হয়ে যাবে
চেঞ্জ, এরকম না। যেই রোড ম্যাপ দেওয়া হবে সেই অনুযায়ী আপনার কাজ করলে সেই জিনিসটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে যে দুইটা বিষয় বললাম, একটা বললাম হরফ কেন্দ্রিক, একটা হরকত কেন্দ্রিক। 3 নাম্বার একটা বিষয় আছে, এটা ফরজের কাছাকাছি প্রায়, বা বলতে গেলে অনেক সময় ফরজই হয়ে যায়। সেটা হচ্ছে যে একালিফ টান। এই যে প্রথম দুইটা এখানে রুলস দিলাম আমি, দেখেন ওই ওয়াও সাকিন ইয়া সাকিন এই দুইটা কিন্তু একালিফ টান। এই একালিফ টানও কিন্তু ফরজের মতো। এবং 3 নম্বরে যে আসে হচ্ছে যে আমাদের আহ এরপরে যে বিধানটা আসে ওয়াজিব, তাই না? এই ওয়াজিবের বিধানের ক্ষেত্রে এই ওয়াজিব গুণাটা আসে নুনে বা মিমে তাসদিদ। আমরা যখন একাধিক বা অনেক বেশি পরিমাণে ওয়াজিব গুণা মিস করব আমরা তেলাওয়াতের ক্ষেত্রে, তখন তেলাওয়াতের শুদ্ধতার জায়গাটা থাকে না, সেটা জবাবদিহিতায় আমরা চলে যাই। আমাদের কাছে আল্লাহ জবাবদিহি নিবে যে আসলে তুমি কেন তেলাওয়াতের ক্ষেত্রে এটা মিস করছো, সুতরাং তোমার তেলাওয়াত তো শুদ্ধ হয় নাই। তো এটা এমন না যে ওয়াজিব গুনার কারণে অর্থের পরিবর্তন হয়, কিন্তু সৌন্দর্যের ব্যাঘাত ঘটে। এরকম যদি আমি কোনো কিছু চিন্তা করতে চাই সেক্ষেত্রে কিন্তু ওয়াজিবটা আগে আসবে, যদি সৌন্দর্যের জায়গা থেকে বলি। তো সেই জন্য এটা বিধানগত দিক থেকে ওয়াজিব, সেই ওয়াজিবের জায়গাটা আমরা লঙ্ঘন করা উচিত না। আমরা এটা যখনই হরকত কেন্দ্রিক বিষয়গুলো, হরফ কেন্দ্রিক বিষয়গুলো কাউকে ঠিক করিয়ে ফেলি, সেক্ষেত্রে তার পরবর্তী ধাপে আমরা চলে যাই হচ্ছে একালিফের পর ওয়াজিব গুন্নাটায়। এরপর অন্যান্য গুন্না আসে, সেগুলো কোনো ধরনের বিধান নাই, সেগুলো যে সেগুলো মিস করলে নামাজ হবে না, কিংবা সেগুলো মিস করলে অর্থের পরিবর্তন হবে, কিন্তু সেগুলোর সাথে হচ্ছে আমাদের তেলাওয়াতের সৌন্দর্যটা ডিপেন্ড করে 3 আলিফ টান 4 আলিফ টানের সাথে। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা, আর কোনো সমস্যা হবে না। এবার আসি সূত্রের জায়গাটায়। আপনাদেরকে অনেক যে নিয়মগুলো এতদিনে শিখালাম, যারা লেভেল 1-এ ছিলেন তারা কিন্তু এই সবগুলোর রুলস কিন্তু তারা জানা আছে তাদের। কিন্তু এর চেয়েও বাহিরে অনেকগুলো রুলস শিখিয়েছি, যেগুলো কিন্তু আমি এখানে আনি নাই। কেন আনি নাই? এটা হচ্ছে যে একটা প্রাথমিক ধাপ। অর্থাৎ আপনার প্রায় 70% টান হওয়ার আর কি আপনি নিজে মেনটেন করার ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু সবচেয়ে বেশি আপনার জন্য হেল্প হবে। তো ওয়াও সাকিন ইয়া সাকিনের ক্ষেত্রে ওয়াও সাকিনের পূর্বে পেশ আপনার দেখতে হবে। যদি পূর্বে জবর থাকে, জেদ থাকে, তাহলে তো লাভ নাই। যদি ওয়াও সাকিনের পূর্বে পেশ থাকে তাহলে কিন্তু আপনার টানটা দিতে হবে। তারপর হচ্ছে ইয়া সাকিন, আহ যদি ইয়া সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে কিন্তু আপনার ইয়া সাকিন টান দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসবে নুন সাকিন, তানবিন। নুন সাকিন আর তানবিনের জায়গাটা সেম। আমরা এটা যদি আমি চাইলে একটা সূত্রেও দিতে পারতাম, একটা জায়গাতেও দিতে পারতাম, কারণ নুন সাকিন তানবিন এই দুইটার ক্ষেত্রেই যে কোনো একটাই তো আসে। কখনো এরকম হয় না নুন সাকিনের উপর আবার তানবিন হবে। কিন্তু এটা হচ্ছে নুন সাকিন কিংবা তানবিন যেটাই আপনি পান না কেন, দেখবেন যে সেটার পরের হরফ কি আছে। পরের হরফ যদি নির্দিষ্ট 8টি হরফের কোনো একটি হরফ হয়, অর্থাৎ হামজা, হা, আইন, হা, ওয়াইন, হ, র, লাম, অর্থাৎ 8টি হরফ। এই 8টি রেড জোনের হরফ অর্থাৎ বিপজ্জনক হরফ যদি আসে কোনো একটি, তাহলে কিন্তু আমরা টান ছাড়া করি। আর যদি 8টির বাইরে কোনো একটি হরফ আসে তাহলে টান দিয়ে করি। এটা একটা সহজ প্রসেস, আমি শিখিয়েছিলাম আপনাদেরকে। তো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা 4টা শেষ করে ফেললাম, এখন আসি হচ্ছে ওয়াজিব গুন্না। নুনে বা মিমে তাসদিদ হলে 2 আলিফ টেনে পড়তে হয়, বা 3 আলিফ টেনে যতটুকু আপনি টান দেন না কেন, কিন্তু 2 এর উপরে রাখার চেষ্টা করবেন, 2 এর নিচে যাতে না নামে। এটা হচ্ছে ওয়াজিব গুন্না। তো আমরা যদি একটু খেয়াল করি, এখানে কিন্তু 1 আলিফ টানও আছে, 2 আলিফ টানও আছে, 3 আলিফ টানও আছে প্রায়। এখানে সবগুলো টানেরই একটা মিশ্রণ আছে, যেটা কিন্তু তেলাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে। সেটা কেমন আমরা একটু তেলাওয়াত করে আপনাদেরকে দেখাই। আহ উম, হ্যাঁ, এই যে আহ এটা একটা সূরা, হ্যাঁ, যদিও এটা কোরাইশ লেখা আছে, বাট এটা একটা সূরা, সূরা আনফাল। আমি যদি একটু তেলাওয়াতের জায়গাটা দেখাই একটু, যখন শুরু হবে এখানে, আচ্ছা এখানে একটু কারেকশনের জায়গা আছে, আমি অন্য আরেক জায়গা থেকে আপনাদেরকে তেলাওয়াত দিচ্ছি। এই যে সূরা লাহাব আমরা সবাই পারি, এই সূরাটা প্রায় অনেকেই আমরা দেখতে পারতেছি স্ক্রিনে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি আবি। এই যে আমি কিন্তু রুলস এর মধ্যে বলেছি যে আহ ইয়া সাকিন পূর্বে জের। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে সহজ করে দিই আর একটু। ওকে, তো এখানে দেখেন এই রুলস এর মধ্যে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে ইয়া সাকিন পূর্বে জের। দেখেন এই রুলস এর একটা জিনিস কিন্তু এসে পড়লো এখানে, আবিলাহাবিউ, আবার তানবিন আসলো। হ্যাঁ, এই যে তানবিন দুই জের, এটাও কিন্তু এই রুলস এর মধ্যে আছে। এই যে তানবিন মানে কি করতে হবে, পরের হরফ দেখতে হবে। যদি আমি পরের হরফ দেখি ওয়াও আছে, নির্দিষ্ট 8টি হরফের কথা বলেছিলাম, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। 8টির কোনো একটি আসে নাই, এখানে আমি 3 আলিফ বা 2 আলিফ টান দিব। তাহলে আমরা কিন্তু রুলস এর যে বিষয়গুলো এগুলো কিন্তু এখানে পাচ্ছি। এটা কিন্তু এমন না যে আমি পরিকল্পনা করে আসছি যে এই সূরাটা পড়াবো, এই সূরাটার মধ্যে আমি বেশি বেশি পাবো, মানে আপনাদের জন্য সুবিধা হবে যে। কিন্তু এটা আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, আপনি যে কোনো সূরা যে কোনো আয়াতের মধ্যে কিন্তু এই রুলসের বিষয়গুলো কিন্তু বেশি ক্ষেত্রে পাবেন। তো এখানে যদি আমি দেখি, 2টা টান আসলো, 3টা আসলো টান, একটা হচ্ছে ইয়াদা, এটা কিন্তু চিহ্ন দেখলেই বোঝা যায়। সুতরাং এই জায়গাটা আমরা কি রুলস, এটা নাকি কি নিয়ম, এটা তো আমরা জানার কোনো প্রয়োজন নাই। আমি চিহ্ন দেখলে বুঝতেছি, মানে 3 আলিফ টান দিব। আর বাকি যে 2টা টান, একটা ইয়া সাকিন, এই যে বায়ের নিচে জের আছে, ইয়ার উপরে সাকিন আছে, তাহলে ইয়া সাকিন পূর্বে জের। এটা কিন্তু আমি দেখেই বুঝে ফেললাম এটা এই রুলস এর মধ্যে আছে। এরপরে তানবিনেরটাও রুলস এর মধ্যে আছে, মানে এখানে টান হবে। আমরা তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। তারপর আমরা সামনে যাই আবার, এই যে এখানে 3 আলিফ টানের একটা চিহ্ন আছে, দেখলেই বুঝতে পারতেছি। মা আগনা, খাড়া জবর, আনহু, নুন সাকিন, কিন্তু টান নাই, কারণ নুন সাকিনের পরের হরফ দেখতেছি 8টা হরফের মধ্যে কোনো একটি হরফ, অর্থাৎ হা, হামজা, হা। আমি পরের হরফ কি বলতেছি, বা নুন সাকিনের পর নির্দিষ্ট 8টি হরফ, এগুলো কি বলতেছি, এটা আপনারা যারা নুন সাকিনের ক্লাসটা করেন নাই, মিস দিয়েছেন। এটা তো, এই ক্লাসগুলো তো সবার জন্য উন্মুক্ত ছিল। আমার কাছে খারাপ লাগতেছিল আসলে সবাইকে পাচ্ছিলাম না, কিন্তু প্রতিটা ক্লাস এতটা ইম্পর্টেন্ট ছিল, সবগুলো রোজ ধরে ধরে শেখানো হয়েছে। তো এই জায়গাটায় সবার জন্য উন্মুক্ত করার পরও কেউ আসে না, কারণ কি আমাদের মধ্যে একটা প্রেশার কাজ করে না। কোরআন নিয়ে আমাদের মধ্যে প্রেশারটা কম কাজ করে। কিন্তু আমরা যদি একটু মূল্যায়ন করতাম সময়গুলোকে, আমরা যদি একটু প্রতিটা ক্লাসকে গুরুত্ব দিতাম, যেখানে প্রথম ক্লাসে আমি পেয়েছিলাম, বা প্রায় প্রতিটা ক্লাস প্রথম 2-3টা ক্লাসে প্রায় 200-র মতো এখানে আমাদের মেম্বার উপস্থিত ছিলেন, কিন্তু তারপর দেখি আস্তে আস্তে কমে গেছে একদমই তলানিতে। তো এই জিনিসটা কিন্তু আমি যে শিখাচ্ছি, আমার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এরকম এখানে প্রায় 200 মানুষ আছে, তাদেরকে আমি যদি এখান থেকে অন্তত 50 জন মানুষও যদি এটা ভালো কিছু নিয়ে যেতে পারে, তিনি এই জায়গা থেকে উপকৃত হবেন, এটা একটা ভালো ফায়দাজনক হবে। কিন্তু আমরা ওই মূল্যায়ন করি না। আর আমি তো শেখানোর ক্ষেত্রে 50 জন আছে নাকি 200 জন আছে, ওই জিনিসটা তো খেয়াল করতেছি না। আমি তো আমার মতো করে আমার জায়গাতে শিখাচ্ছি। তো সেই জন্য কেউ যদি একটা ক্লাস মিস দিয়ে একটা গুরুত্বপূর্ণ টপিক মিস করে ফেললো, পরবর্তী ক্লাসে আসলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যায় বিষয়গুলো। তো তারপর আমি বলে দিচ্ছি, এই নুন সাকিন তানবিনের জায়গাটা প্রচুর আসে আমাদের কোরআন শরীফে। এটা আমরা শিখি একটা প্রক্রিয়ায় যে ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব। কিন্তু আমি আরেকটা প্রক্রিয়া শেখানোর চেষ্টা করি যাতে কখনোই মিস না হয়, প্র্যাকটিক্যাল জায়গায় যাতে আপনি ব্যবহার করতে পারেন ঠিক মতো। সেরকম সিস্টেমটা হচ্ছে, যদি নুন সাকিন তানবিনের পর 8টি হরফ আসে, যে এই নির্দিষ্ট 8টি হরফ, হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, অর্থাৎ ইজহারের 6টি এবং ইদগামে আহ বাগুন্নার যে বিষয়টা থাকে, বেগুন্নার যে র, লাম, এটা একসাথে যুক্ত করে দিয়েছে। এখানে আপনার ইদগাম, ইজহার, ইকফা, এই বিষয়গুলো নিয়ে আলাদাভাবে মাথা খাটানোর কোনো প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র নির্দিষ্ট 8টি হরফকে কেন্দ্র করে চেষ্টা করতে থাকবেন। যদি 8টির কোনো একটি আসে, টান ছাড়া পড়বেন, এর বাহিরে কোনো হরফ আসলে টান দিয়ে পড়বেন। জাস্ট এটাই হচ্ছে একটা সিস্টেম, সহজ। তো এই সিস্টেম অনুযায়ী যদি আমি নুন সাকিনের পরের হরফটা একটু দেখি, আমি এখানে কিন্তু 8টির কোনো একটি হরফ আসলো, মানে অর্থাৎ টান হবে না। আগনা আনহু। এরপর যদি যাই মালুহু, মালুহু, হায়ের উপর খারাপ উল্টা পেশ আছে। ওয়ামা, জবরের পর খালি আলিফ, কাসাব,
তাহলে আমরা অনেকগুলো টান দেখলাম, সবগুলো এক আলিফ টান, একটা ছাড়া, অর্থাৎ মা এটা 3 আলিফ ছাড়া বাকিগুলো এক আলিফ টান। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপর সায়াসলা খাড়া জবর, নারন যাতা, এই যে রং যাতা টানটা দিলাম কেন? এই যে তানবিন অর্থাৎ 2 জবর, তানবিনের পরের হরফটা কি? নির্দিষ্ট 8টি হরফের বাহিরের হরফ, অর্থাৎ এই হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম, এই হরফগুলোর বাহিরের একটা হরফ আসলো দাল। সুতরাং এই দালটা টান দিতে হবে। না রং, এটা কিন্তু এই রুলস এর মধ্যে আছে, এই যে তানবিন। না রং ذات لهب ওয়ামরাআতুহ, আতুহ, হা এটা হচ্ছে হামসার হরফ। হাম্মালাতাল হাতাব, ত এটা কিন্তু মোটা হরফ, অর্থাৎ এটা মুস্তালিয়ার হরফ। আর হাম্মা, এই যে আমি একটু আগে বুঝিয়েছি যে ওয়াজিব গুন্না নুন অথবা মিমে তাসদিদ হলে, এটাও কিন্তু এই রুলস এর মধ্যে আছে। তাহলে আমরা কিন্তু এই যে ওয়াজিব গুন্নাটা পেলাম। হাম্মালাতাল হাতাব, হাতাবে যদি বলেন সেটা কিন্তু নামাজ ভেঙে যাবে। হাতাব হাতবে, কারণ তা বলা একটা জিনিস, ত বলা আরেকটা জিনিস। আপনার যেটার যে মিনিং সেটা থাকবে না যদি আপনি তায়ের জায়গায় ত বলেন, তয়ের জায়গায় তা বলেন। ফি, ইয়া সেকেন্ড পূর্বে জের, জি এটাও সেম। দিহা 3টা টান আছে, ফি জি দিহা হাবেলুম মিন মাসাদ, 2টা ওয়াজিব গুন্না পেলাম, একটা এই যে ওখানে ওয়াজিব গুন্না, এটা ওয়াজিব গুন্না। সুতরাং আমি যদি একটু অ্যানালাইসিস করি, এখানে খুব কম 1টা 2টা ছাড়া, হ্যাঁ, যেগুলো আর কি উল্টা পেশ খাড়া যাবো সেগুলো দেখলেই বোঝা চিহ্ন, অর্থাৎ চিহ্ন নাই, চিহ্ন অর্থাৎ দেখলে আমরা বুঝতে পারবো না, এরকম টান আছে কয়টা এই রুলস এর বাইরে? যদি আমি দেখি একটাও নাই। এই রুলস এর মধ্যে যা আছে সবগুলোই কিন্তু টান আসছে এই সূরার মধ্যে। এই যে তানবিনের টান, তারপরে ওয়াজিব গুন্নার টান 2টা, তানবিনের টান, তানবিনের টান, তারপরে হচ্ছে যে ওয়াজিব গুন্না, ইয়া সাকিন পূর্বে জের, ধরে ধরে এগুলোই আসতেছে। এটা একটা জায়গায় দেখাইলাম শুধু, আমরা যদি রেগুলার আগে দেখবো যে এই 5টার মধ্যেই বেশি বেশি আসতেছে। এখন এটা তো আমাদের একটা প্রসেস, আমরা লেভেল 2 তে যাদেরকে যাদেরকে ওইভাবে আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, এই প্রসেসে আমি জাস্ট গাইড করতে থাকি। আপনি যদি এখন এই রুলসটা সামনে বোর্ডে লিখে রাখলেন বাসায়, এরপর আপনি নিজে নিজে শিখতেছে, নিজে নিজে ভাই জীবনও কোরআন শরীফ শিখতে পারবেন না। এটা যদি কেউ আপনাকে চ্যালেঞ্জ দেয়, আপনার সামনে অনেকগুলো কোনো একটা কোর্স আসছে আপনার সামনে, আপনাকে ওই অনেক বড় একজন শায়েখ আসলো, উনি আইসা আপনাকে বললো যে এই সিস্টেম আপনাকে দেখাই দিলাম, আপনাকে 20টা ক্লাস দিলাম, অনেকগুলো কোর্সে বিশেষ, আমরা নাজিরাতুল কোরআন আজ পর্যন্ত আমরা রেকর্ডেড ক্লাস বিক্রি করি না, কিংবা রেকর্ডেড ক্লাস দিয়ে আমরা কোর্স করি না, করাই না। এটা সম্পূর্ণ একটা অবৈধ প্রসেস, এবং এই কাজটা কোরআনের সাথে করাটা উচিত না কখনোই। কারণ কোরআন শিক্ষার যাত্রাটা, জার্নিটা হচ্ছে এরকম জার্নি যেটা সরাসরি ফেস টু ফেস শিখা হয়েছে, সেই সিলসিলা অনুযায়ী আমরা আসছি। সুতরাং এটাকে বাদ দিয়ে কেউ যদি অন্যভাবে ব্যবসা করতে চায় কোরআন নিয়ে, সেই জায়গাটা কখনোই ফায়দাজনক হবে না, মানুষ কিছুই শিখতে পারবে না। সুতরাং আপনাকে মুখোমুখি হয়ে শিখতে হবে, সেটা অনলাইনে কোনো টিচারের মুখোমুখি হইলেও হতে হবে, কিংবা সেটা অফলাইনে কোনো কারো মুখোমুখি হয়ে হইলেও শিখতে হবে। কিন্তু এখন সাধারণ মানুষজন তো বুঝে না বিষয়গুলো। সাধারণ মানুষজন কি করে, যে দেখা যাচ্ছে যে ওই খুবই ভিজুয়ালাইজেশন করে অনেক সুন্দর করে মার্কেটিং করছে এক জায়গায়, সেখান থেকে দেখে বিভ্রান্ত হয়ে চলে যায় যে মনে হয় এই 10টা ক্লাস আমার যেহেতু বিক্রি করতেছে মাত্র 100 টাকায় বা 20 টাকায়, আমি এখানে কিনে আমি এগুলো দেখলে শিখে ফেলবো। না ভাই, আপনাকে মুখোমুখি হতে হবে, সেটা আজকে এখানে মুখোমুখি হন, কিংবা সেটা কোনো আপনার মসজিদে ইমামের মুখোমুখি হয়ে শিখেন, যেভাবেই হোক না কেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন শিখানো হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সেটা কিন্তু মুখোমুখি হয়ে কিংবা স্বপ্নযোগে যে কোনো ভাবেই হোক না কেন, প্রায় 8 থেকে 10টা প্রসেস ছিল যেই ওহী প্রেরণের। তো সেটা কিন্তু এভাবে শিখছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন সাহাবা আজমাইনরা শিখছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি মুখোমুখি ছিলেন তারা, এবং তাদেরকে ওইভাবে শিখানো হয়েছে ওনাদেরকে। ঠিক এই প্রসেসে কিন্তু পরবর্তীতে লিখিত আকারটা কেন হয়েছিল সেটা তো আপনারা জানেন সবাই, আমি ইতিহাসের দিকে যাচ্ছি না। কেন আমি জাস্ট এই কথাগুলো একটা কারণে বলতেছি যে আপনাদেরকে এই রুলসটা দেখানোর বিষয় এটা, এটা না যে আপনি এই রুলসটা যদি দেখেন আজকে, আপনি কালকে থেকে কোরআন শরীফ খুব শুদ্ধভাবে পড়তে পারবেন। এটা প্রসেস না, প্রসেসটা হবে এটাই যে এই রুলস অনুযায়ী আমরা কি করি, ধরিয়ে দিই, প্রত্যেকের তেলাওয়াত শুনি এবং প্রত্যেককে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা ডে বাই ডে আমরা উন্নতি পাই,
এই পর্যন্ত অনেক স্টুডেন্ট আমাদের এখানে পড়ছেন, রেগুলার পড়তেছে। তো এরকম আমরা সবাইকে ডে বাই ডে ধরে ধরে উন্নতি করার চেষ্টা করি। সেটার সর্বশেষ প্রসেস থাকে এটা। এবং রুলস এর বিষয়গুলো দিয়ে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, কারণ কি রুলস যেগুলো আছে সেগুলো তো আমরা একদম ফার্স্ট টু লাস্ট আমরা তেলাওয়াতের মধ্যেই তো আসলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো যাদের দেখা যাচ্ছে যে, হযরত জি হযরত একটা ওই যে তাব্বা দিয়ে সূরা লাহাবের প্রথম আয়াতটায় যে বাটা, এই বাটা কি অতাব্বা? হ্যাঁ হ্যাঁ, এটা একটু একটু ভিন্নভাবে হবে। এটা কোরআন শরীফের সব জায়গায় নাই। আমি বলি যদি একটু বিষয়, কিছু কিছু বিষয় আছে কোরআন শরীফে ইউনিক আর কি। যেমন হ্যাঁ, আহ শেষে ওয়াকফ অবস্থায় আর কি, ওয়াকফ অবস্থা থামা মানে তো ওয়াকফ করা। ওয়াকফ হ্যাঁ, অবস্থায় এমন কিছু প্রসেস আছে যেখানে দেখা যাচ্ছে যে একসাথে দুইটা হরফ সাকিন অবস্থায় থাকে। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রম। এরপর আরেক রকম থাকতে পারে যে ও তাসদিদ যুক্ত হয়ে সেখানে থামা, সেটা একটু ভিন্নভাবে পড়তে হয় আমাদের। তো এই দুইটা প্রসেস কিন্তু আপনি রেগুলার পাবেন না। যেমন আপনি যদি সূরা ফাজরের ক্ষেত্রে চিন্তা করেন, সূরা ফাজরের ক্ষেত্রে কিন্তু সেখানে জিম র দুইটার সাকিন হয়েছে। আমরা তো সাধারণত ওয়াকফ করি মানে কি, সেখানে সাকিন করি, সাকিন করি তো ওয়াকফ করি। সেই হ্যাঁ, যদি জবর জি, থাকুক, জের থাকুক, পেশ থাকুক, যাই থাকুক না কেন, সেটাকে আমরা সাকিন বানিয়ে থামি। এটা হচ্ছে একটা বিষয়। হ্যাঁ, তো এখানে যদি আমি সাকিন বানিয়ে থামতে চাই, সাকিন তাসদিদ কিন্তু সিমিলার একটা বিষয়, যদিও সাকিনের জায়গাটা শুধু একটু পার্থক্য যে এখানে জবর বা জের যেটাই থাকুক না কেন, ধরার পর সেই জিনিসটা নিয়ে আমি চলে যাই। যেমন আমি যদি বলি বিউ ওয়াতাব, বিউ বলে থামলাম, কিন্তু জি। আমি কিন্তু ওয়াটা নিয়ে চলে যাচ্ছি আবার, সেটা সাকিনের ক্ষেত্রে হয় না। তো এই জায়গাটায় আমি সাকিনের মতো করে কখনোই পারবো না থামতে। আমি এই জায়গাটা থামতে হবে যে একটু ভিন্নভাবে, ওয়াতাব্বা ধরতে হবে, ধরে রাখতে হবে, ওয়াতাব্বা, এরপর থেমে যেতে হবে। বুঝতে পারছেন? আর আচ্ছা এই হুজুর, আচ্ছা, জায়গায় আচ্ছা। হুম হুম, তো এই তো জায়গাগুলো, হুজুর ওই জি জি, আচ্ছা হুজুর, একটা বিষয় বলতে চাচ্ছিলাম। একটা নিয়ম মনে হয় আমাদের বাদ পড়ে গেছে, যে আয়াতের শেষে আমরা যখন থামি তখন ওই যে 3 আলিফ পরিমাণ দিয়ে আবার টান দিতে হয়। এ বিষয়ে বলতে চাচ্ছিলেন, এই রুলটা মনে হয় এখন আমরা পাই নাই। না অনেকগুলো নিয়ম আসলে সম্ভব হয় না। ওই 12টা ক্লাস তো আমাদের টার্গেট ছিল, 12টার মধ্যে যতগুলো নিয়ম আমরা আনতে পারি। আর এটা তো 3 আলিফ টানের বিষয়, আমি আর 3 আলিফ টানের চ্যাপ্টারে যাইতে পারি নাই আর আসলে। 2 আলিফের মধ্যেই ছিলাম বলতে গেলে শেষ পর্যন্ত। তো ওই নিয়মটা তারপর একটু বলে দিই। এটা হচ্ছে মাদ্দে আরজির নিয়ম। যদি মাদের হরফে পরের হরফে ওয়াকফ হয়, অর্থাৎ ওয়াকফ করার সময় আমি যদি একটু দেখাই, আহ এই যে এখানে দেখাই একটু, এটা তো এই যে দেখেন মাদের হরফ আর কি, আমরা যখন আয়াতের শেষে থামি, হ্যাঁ, আয়াতের শেষে থামা, আমি যদি একটু শব্দগত বিষয়গুলো একটু বুঝাই আপনাদেরকে, ওয়াকফ থামা দুইটা একই জিনিস। হ্যাঁ, ওয়াকফ মানে থামা, যা আমরা সাধারণত যে এটা আহ, আয়াতের ক্ষেত্রে, আমরা বাংলার ক্ষেত্রেও যদি বলি, আমরা যেখানে থামতেছি আমরা, কিন্তু এই জায়গাটা যদি ফুল স্টপ করি, সেই জায়গাটা মানে এটা আয়াতের চিহ্ন যখন থাকবে সেই জায়গায় আমরা একদমই থেমে যাই, সেটা কখনো আর মিলানোর চেষ্টা করি না। আর এই ওয়াকফ মানে থামা, এই থামাটা শুধুমাত্র এটা না, আমরা অনেকে ভুল জানি যে ওয়াকফ মানে থামা মানে আমরা এখানে থামতেছি এখানে থামতেছি, এগুলো মানে ওয়াকফ না। আপনি ওয়াকফ কিন্তু আয়াতের মাঝখানেও করতে পারেন, আয়াতের মাঝখানেও থামতে পারেন, আয়াত যে কোনো জায়গায় থামতে পারেন, আপনার সেই থামার রাইট আছে। কিন্তু সেটা অবশ্যই শব্দের শেষে থামতে হবে। এমন না যে আপনি শব্দের মাঝখানে থামবেন। তো যখন আমরা শব্দের শেষে থামবো, সেখানে একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি, যদি থামার সময় দেখতে হবে যে সর্বশেষ যে হরফটা, যে কোনো শব্দের সর্বশেষ যে হরফটা থাকে তার আগের হরফটা কি মাদের কোনো হরফ কিনা, মাদের কোনো হরফ কিনা, মাদের হরফ কি কি আলিফ ওয়া ইয়া। যদি এই তিনটা হরফের কোনো একটা হরফ হয়, তাহলে সেখানে আমরা থামার সময় 3 আলিফ টান দিব। এটা বলে মাদ্দে আরজি। এই টানটা দিতেই হবে আপনার। আমি যদি একটু দেখাই আপনাকে, দেখেন আলাইহিম, এই জায়গাটা কিন্তু মিমের আগের হরফটা কিন্তু মাদের কোনো হরফ না, আলিফ ওয়াও ইয়া না। এখানে যদি দেখি আমি, এই নুনের আগের হরফটা কিন্তু ইয়া, অর্থাৎ আলিফ ওয়াও ইয়া। আমি কিন্তু এখানে পেয়ে গেলাম, আমার রুলস অনুযায়ী আমি এখন এখানে 3 আলিফ টান দিতে হবে, মাস্ট। যেমন আমি যদি বলি ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন, এরকম ভাবে আমি যদি একটু সামনে যাই, فاليوم الذين, থামলাম, কারণ এখানে আমি ওয়াকফ করলাম, চাইলাম, আমার মন চাইছে আমি ওয়াকফ করলাম, সমস্যা নাই কোনো। কিন্তু ওয়াকফ করার সময় আমি মাদ্দে আরজিটা কিন্তু মাথায় রাখলাম যে নুন, অর্থাৎ এই শব্দের শেষের হরফটা নুন, এর আগের হরফটা মাদের হরফের কোন একটা হরফ। সেজন্য আমি থামার সময় 3 আলিফ দিয়ে থামলাম, যদিও এইসব শব্দে থামা যায় না।
সেগুলো আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে বলি যে কোন কোন শব্দে থামা যায়, কোন কোন শব্দে থামা যায় না। যদি কোনো হরফ জনিত কোনো শব্দ থাকে, সেই হরফ কিন্তু বলতেই হুজুর জি আয়াত পূর্বে থামলে আবার ওখান থেকে প্লে করতে হলে আর পূর্বের হরফ থেকে আবার প্লে করতে হবে, ওখান থেকে তো আর প্লে করা যাবে না, যেখান থেকে থামলাম ওখান থেকে তো প্লে করা মনে হয় যাবে না, তাই না? পূর্বে থেকে ওটা আবার এটাও একটা টেনে আসতে হবে। রুলস আছে যে যদি আপনি কোনো জায়গায় থামেন, সেই পর থেকে পড়তে পারবেন না, সেই শব্দ থেকে কিংবা তার আগের শব্দ থেকে থামতে হবে আর কি, মিলিয়ে পড়তে হবে আর কি। কিন্তু থামার সময় শব্দ থেকে কিন্তু হ্যাঁ হ্যাঁ শুরু করতে তারপর হবে আর যদি কি। হ্যাঁ তারপর আমি যাই, যেমন দেখেন এখানে কিন্তু আমি থামলাম এই যে মাদ্দে আরজির রুলসটা নিয়ে। আবার আমি যদি একটু সামনে যাই, এখানে দেখেন এই যে লাস্টের হরফটা নুন, এর আগের হরফ আলিফ ওয়া ইয়া, কোনো একটা হরফ আর কি, মাদের হরফের কোনো একটি হরফ, সেখানে কিন্তু আমি থামার সময় মাদ্দে আরজি 3 আলিফ টান দিচ্ছি। আলা আজ আলাল আরাইকি ইয়ানজুরুন, এই যে আমি থামলাম 3 আলিফ টান দিলাম, কারণ কি রে? তো এই যে আমি একটা সিস্টেমে শিখাইলাম, এটা একটা আমার নিজের মতো করে আর কি। এখন আপনি যখন এই মাদ্দে আরজি শিখতে যাবেন কোনো তাজবিদের বইয়ে কিংবা, সেখানে অনেক রকমের ঝামেলা আছে। ঝামেলা কেন বলতেছি আমি, কারণ ওই জায়গাটায় আরজি সাকিন বলে, আরজি বলে, এরপরে হচ্ছে মাদ্দে লিন বলে, অনেক রকম ঝামেলা দিয়ে যাচ্ছে। সেজন্য ওই কোনো চ্যাপ্টারেই যাওয়া যাবে না। লিন বলতে কি এগুলো আপনার মাথায় নেওয়া যাবে না। আমি আজ পর্যন্ত কাউকে লিন শিখাই না। কেন? লিনের কোনো প্রয়োজনীয়তাই নাই। আমি যদি এই রুলসটা শিখি যে মাদের হরফের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়, এই রুলসটা শিখলে আমার জন্য আর কোনো মাথায় কিছুই রাখতে হবে না। কিন্তু আমরা বললাম না, যেটা আমাদের একটা খারাপ অভ্যাস হচ্ছে যে আমরা সবকিছু মনে করি যে খুব বেশি পরিমাণ রুলস থাকলে মনে হয় আমাদের জন্য ইজি হবে, কিন্তু সেটা কোনোভাবেই কাম্য না। আপনার মাথায় রাখতে হবে যে তেলাওয়াতটা কতটুকু আপনি ডেলিভার করতে পারতেছেন, কতটুকু আপনি ঠিকভাবে আদায় করতে পারতেছেন, সেটা আপনি জাজ করতে পারবেন না নিজেরটা নিজে। সেটা আপনি কোনো ওস্তাদকে শিখাইতে হবে, শুনতে হবে। উনি যদি আপনাকে বলে যে আপনার মোটামুটি এই হরকতজনিত সমস্যা নাই, হরফজনিত সমস্যা নাই, আপনার জাস্ট এখন 2 আলিফ টানে প্রবলেম হচ্ছে, এটা একটু ফোকাস করেন। একদিন 2 আলিফ ধরাইয়া দিল, একদিন একটা হরফ ধরিয়ে দিল, এভাবে এক একদিন এক একটা জিনিস ধরিয়ে দেওয়ার কারণে আপনার নিজের কাছে ওই রিকভার করার একটা সুযোগ হবে। এটাই হচ্ছে বিষয়। তো এই জায়গাটায় খেয়াল করতে হবে আমাদেরকে। আমি আসলে আজকে কোনো রুলস শেখানোর কোনো চিন্তাই ছিল না, তারপরও রিকোয়েস্টের কারণে আমি এই রুলসটা শিখালাম, কারণ আমাদের কিন্তু অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে। ওকে, আমরা যে জায়গাটা ছিলাম, তাহলে আমরা আশা করি যে এই যে বিশেষ সূত্রের জায়গাটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। ওকে, এবার আমরা একটু তেলাওয়াতের মধ্যে যাই। আসলে আর আর কি কি প্রবলেম আমাদের হয় বা ফেস করি আমরা, যেগুলো আমরা আমাদের আসলে লেভেল 2 এর ক্ষেত্রে, আজকে মূলত লেভেল 2 নিয়ে মূলত আমাকে আলোচনার কথা বলা হয়েছে, যে লেভেল 2 এর ক্ষেত্রে, কারণ আমাদের লেভেল 1 এ মোটামুটি ক্লাসগুলো শেষ, যেগুলো থেকে আমরা মূলত লেভেল 2 এ বাছাই করে, বা বলতে গেলে আমরা এখান থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করি, যাদের প্রচেষ্টা থাকে, শিখার ইচ্ছা থাকে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে। তো সেক্ষেত্রে আর কি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তো এরকম ভাবে আমরা এক এক করে এক একটা সূরা ধরবো, এবং এক এক করে আমরা খতম শুরু করব। এবং আমাদের অলরেডি খতমি বেচ আছে একটা, যেটা লেভেল 2। তো সেখানে কিন্তু আমাদের ওনারা হচ্ছে 30তম পারা শেষ করে এখন অলরেডি 29তম পারায়। সেখানে হয়তো আরো আমরা সীমাবদ্ধ করে ফেলবো স্টুডেন্ট, কারণ দেখা যাচ্ছে যাদের তেলাওয়াত পরিপক্ক না, একটা আয়াত পড়তে অনেক সময় লেগে যাচ্ছে, আমরা দেখা যাচ্ছে এক একজনের পিছনে 5 মিনিট সময় দিতে পারবো সর্বোচ্চ, যাদের লেভেল 3 তে চলে যাবে। তো 5 মিনিটে আপনি যদি একটা পৃষ্ঠা না কমপ্লিট করতে পারেন, না পড়ে ফেলতে পারেন, তাহলে তো আপনি ওই গ্রুপে থাকার মতো আপনার জন্য সেই অবস্থা থাকবে না। আপনাকে আবার লেভেল 2 তে থাকতে হবে। লেভেল 2 তে থেকে আপনার জন্য আধা পৃষ্ঠা, বা বলা চলে যে আধা পৃষ্ঠার মতোই করে নেওয়া হবে। সেখানের মধ্যে অনেক রকম ভুল আসবে, অনেক কিছু আসবে। সেই জিনিসটা যখন একদিন 2 দিন করে আপনি ডে বাই ডে আগাইতে থাকবেন, আপনার জন্য তখন পথটা অনেক সহজ হবে। তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, আপনি তেলাওয়াত পড়ে কোনো মজা পাবেন না। নামাজের মধ্যেও কোনো আপনি প্রশান্তি পাবেন না, কারণ নামাজের প্রশান্তির প্রধান জায়গাটাই হচ্ছে তেলাওয়াত। তো আমরা আসলে ওই জায়গাটা নিয়ে চিন্তা করি না, সেজন্য নামাজের মধ্যেও আমাদের আন্তরিকতা থাকে না, নামাজের মধ্যে খুশুখুজু থাকে না। তো এই ক্ষেত্রে আপনার নামাজ শুদ্ধ করার ক্ষেত্রে তেলাওয়াতটাকে আগে বেশি প্রায়োরিটি দিতে হবে। আর সেই জন্য কিন্তু এমন দরকার নাই যে আপনি খুব বড় লেভেলের একজন ভালো হাফেজ কারি হইতে হবে, সেই জন্য না, সেটা না। কিন্তু সেটা হচ্ছে যে হক আদায় করতে হবে তেলাওয়াতের। সেই হকগুলো কি কি? সেগুলো হচ্ছে যে তেলাওয়াতের শুদ্ধতার যেই গ্রামার গুলো আছে, সেগুলো আপনার ঠিকঠাক মতো আদায় করতে হবে। সেটা কিভাবে করতে হবে? আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে। দুইটা প্র্যাকটিস থাকে। একটা প্র্যাকটিস হচ্ছে যে হরফগত বিষয়,
সেই হরফের মধ্যে থেকে আমাদের প্র্যাকটিসটা হবে। সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে এক একটা হরফকে ধরতে হবে, সেই হরফটাকে আলাদাভাবে আপনার 10 মিনিট করে 8 মিনিট করে আপনার প্র্যাকটিস করতে হবে 2 বা 3 বার করে। এরকম ভাবে আমরা একটা নির্দিষ্ট সময় নিতে হবে ফজরের পর। সেই সময়টা নিয়ে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে যে হরফের মাস্ক। দ্বিতীয়ত আসছে যে তেলাওয়াতের মাস্ক। তেলাওয়াতের মাস্কের ক্ষেত্রে আপনি উন্নতি করবেন যে গতি, এরপর হচ্ছে তেলাওয়াতের যে তারতিব, অর্থাৎ ১ আলিফ, ২ আলিফ, ৩ আলিফের যে মেজারমেন্ট, এই জিনিসগুলো ঠিক রাখা। এরপর হচ্ছে যে আপনার তেলাওয়াতের ক্ষেত্রে সুর, এগুলো হচ্ছে তেলাওয়াতের মাসকে ঠিক করে। তেলাওয়াতের মাসকে কখনোই হরফ ঠিক করে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে কখনো কেউ দেয়ও না যে আসলে আপনি আপনার কাজ কি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে। এটা পুরো ফালতু একটা ধারণা। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় এরকম কোনো বিষয় আমি কখনো আজ পর্যন্ত পাইনি। কারণ আমিও যদি নিজেকে বলি যে নিজে কিভাবে কোরআন তেলাওয়াত শুদ্ধ করেছি, আমার আগে হরফকে নিয়ে কাজ করতে হয়েছে আলাদাভাবে, এখনো কাজ করতে হয়। যেই হরফটা দুর্বলতা সেই হরফটা নিয়ে দ, দই, দু, আউ, দই, দন, দদি, দু, দন, দদি, এরকম ভাবে আলাদাভাবে আমাদের প্র্যাকটিস করতে হয়। সেটা লাম হইতে পারে, দদ হইতে পারে, জ হইতে পারে, যে কোনো হরফ। সেটা যখন আলাদা প্র্যাকটিস করা হবে তেলাওয়াতের মধ্যে সেই জিনিসটা শুদ্ধতা আসবে অটোমেটিক। তো এই প্রসেসটা, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনোই পাবো না, কখনোই নিজেরা নিজে যদি শিখতে চাই। সেজন্য নিজে নিজে শিখা যাবে না কোরআন শরীফ। নিজে নিজে শিখতে গেলে আপনার দিন পার হবে, দিন শেষে আপনার এই যে আপনার উপরে যে ফরজ বিধান, এই বিধানটা কখনোই পালন হবে না। এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা আজকে দেখি, আমি একটু স্মরণ করতে চাই, আমি পরবর্তী পার্টে যাবো আপনাদের তেলাওয়াত নেওয়ার জন্য। কিন্তু এই পার্টে আপনাদের কাছে আমি চলে যাব ইনশাল্লাহ কিছুক্ষণের জন্য। আমি আছে কিনা জানি না, আমি একটু বাংলা ইকরা একাডেমির হোস্ট মহোদয়কে স্মরণ করছি, আছেন কিনা আপনি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দিন। আমি কি শেয়ার অফ করে দেবো? হ্যাঁ জি, আপনি একটু শেয়ার অফ করে আপনার আমাদের অন্য ডিভাইস গুলা থেকে একটু আমরা বেরিয়ে যাবো, 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাকে সকলে আশা করছি দেখতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি। হুজুর, কারা হয়তো স্ক্রিন শেয়ার করছে, একটু না করে দেন। জি শুকরান, আলহামদুলিল্লাহ। আশা করছি সকলে আমাকে শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন। আপনাদের উদ্দেশ্যে বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আমরা আমাদের যে আয়োজন নিয়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ গত 12টা ক্লাস, 12-12-24টা ক্লাসের নিয়েতে শুরু করেছিলাম, সেই পদচারণায় আমরা আলহামদুলিল্লাহ আজকে নাজিরাতুল কোরআনের যে 12টা ক্লাস, সেই 12টা ক্লাসের একদম শেষ প্রান্তে উপনীত হতে পেরেছি। রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আমি আপনাদের সামনে আজকে আসলে উপবিষ্ট হয়েছি 2-3টা বিষয় ক্লিয়ার করার জন্য, এবং আমাদের অনেক দিন যাবত যারা লেভেল 2 কমপ্লিট করেছিলেন তাদেরও অনেকের অনেক প্রশ্ন ছিল যে আমরা লেভেল 3 তে আসলে কিভাবে যেতে পারি, আমাদের জায়গা থেকে কিভাবে করে আরো উন্নতি করতে পারি, বা আমাদের নাজিরাতুল কোরআন শেষে কিভাবে করে আমরা এটাকে হিফজুল কোরআনের দিকে আগাতে পারি। তো এই দৃষ্টিকোণ থেকে গত 1.5 থেকে 2 বছরের পদচারণার পরে আমরা নিজেদের খুব সুগঠিত ভাবে যে আলোচনা বা যে রুলস গুলোকে দাঁড় করাতে পেরেছি, আমার শায়েখ হাফেজ কারি নাইম হাসান শায়েখ ইতোমধ্যে আপনাদেরকে স্মরণ করিয়েছেন এবং বলেছেন যে কিভাবে করে আমরা মূলত মানে এগিয়ে যাচ্ছি এবং কিভাবে যাব, সে বিষয় নিয়ে আমি একেবারেই কথা বলতে চাই না। খুবই সংক্ষিপ্ত পরিসরে লেভেল 2 কি হবে এবং লেভেল 3 কিভাবে হবে এবং আমাদের করণীয় কি,
এটা আপনাদের সামনে উপস্থাপন করেই আমি আমার সহায়কের কাছে আবারও ফিরে যাব এবং আগামী রবিবার থেকেই আমাদের মানে লেভেল 2 এবং লেভেল 3 এর যে পদচারণা এগুলো কিভাবে করে আমরা পরিচালিত করব সেটা নিয়েই আপনাদেরকে দিক নির্দেশনা দেবার জন্য আমি 2 মিনিট সময় চেয়ে নিয়েছি। চলুন আমরা কয়েকটা বিষয় আপনাদেরকে আসলে খুব ক্লিয়ার করতে চাই। যারা অনেক দিন ধরে কোরআন পড়ছেন বা পড়ছেন না, কারণ যারা এই রকম আয়োজনে এসেছেন, অন্তপক্ষে আমার শায়েখ একটা জিনিস আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছেন যে আমরা অনেকে ভাবি নিজে নিজে কোরআন শিখতে চাইবো। এইটা একটা ভুল প্রসেস। কোরআন শুদ্ধ করার ক্ষেত্রে এটা একটা ভুল প্রসেস। এইটা আমাদের মেসেজ দেওয়ার প্রয়োজন ছিল এবং কোরআনের যে রুলস গুলো আছে এই রুলস গুলাই শেষ কথা নয়। আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই এগুলো আত্মস্থ করতে হবে, এগুলো ডেলিভার করতে জানতে হবে। অতএব আমরা এই ডেলিভার করার মতন এরকম একটা প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ আমরা তৈরি করতে পেরেছি। এইটা দেখানো আমাদের প্রয়োজন ছিল এবং আপনারা যে এখান থেকে আসলে শিক্ষা করবেন বা XYZ যে কোনো জায়গা থেকে শিক্ষা করবেন এইটা যে আপনার আমার জন্য প্রয়োজন। দেখেন স্ক্রিনে আমি একটা হাদিস এনেছি, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। এখানে দেখবেন 7 বা 10 বার যে কোনো একটা ডাউনলোড করে নামায় নিন। ভিএমআর ইনস্টল করা থাকলে আপনি ডাবল ক্লিক করলেই দেখবেন আপনার ভিএমআর এর 7 চলে আসবে। জি, আমাদের সম্মানিত কোন একজন ভাই হয়তো আনমিউট করে ফেলেছিলেন। আমি 2 মিনিট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভাইজান, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন আমরা অনেকে ভাবি যে আমাদের তো বয়স হয়ে গেছে, আমার জন্য কি এটা ফরজ? দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? বলেছেন জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য কি নফল, সুন্নত? সুন্নত বা নফল কিন্তু বলেন নাই ভাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফরজ। আপনার আমার মধ্যে যতটুকু পর্যন্ত হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের এই শক্তি আছে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের প্ল্যাটফর্মে হলেও আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই কোরআন এই শিক্ষা করতে হবে। এখন মূল কথা হচ্ছে যে আমরা ইলম হাসিল করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য কোন পথে চলে আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেন। আমরা প্রত্যেকেই মুসলমান হিসেবে জান্নাতের পথে যেতে চাই, কিন্তু এই যে ইলম অর্জন করা প্রয়োজন এটার সময় সুযোগ এগুলো যেন আমাদের হয় না ভাই। তো ঈশার পরে এরকম 1-2 ঘন্টার মধ্যে দিয়ে যদি আমরা আমাদের সেই কোরআনকে শুদ্ধ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আপনি এক ধাপ এগিয়ে যেতে পারেন এবং সেটা কোনো পিডিএফ দেখে শিখবেন, এটা গুড প্রসেস নয়। একই সাথে রেকর্ডেড ক্লাস দেখে আপনি রুল শিখতে পারবেন, কিন্তু শোনানোর জন্য অবশ্যই আপনার এরকম একজন লাইভ পারসন থাকতে হবে এবং যার কেরাতের মাত্রাটা এই পর্যায়ে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আসলে এই যে 12টা ক্লাসের শেষান্তে পর্যন্ত হতে পেরেছি, আপনাদেরকে বলতে চাই যে দেখেন আমাদের কিন্তু আসলে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, এতটুকু পুঞ্জীভূত করে রাখার মতনও ইচ্ছা আমাদের ছিল না। আমরা আমাদের সাধ্য মতন দেখিয়েছি, অনেকে অনেক রুল শিখতে চেয়েছেন, অনেক ভাবে করে দেখানোর চেষ্টা করেছি। আমাদের মূলত 24টা ক্লাসের একটা সাইকেল থাকে, 24টা ক্লাসের সকল রুলস আমরা দেখিয়ে দিই। আমরা সেইটারই সংক্ষিপ্ত রূপ অনুসারে 12টা ক্লাস শেষ করতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ 12টা ক্লাসে উপনীত হতে পেরেছি। কিন্তু এর পিছনে ভাই অনেক ধরনের কস্ট থাকে, অনেক ধরনের ব্যাপার স্যাপার আমাদের থাকে। আমি আপনাদের সামনে কিছু জিনিসগুলো আজকে না বলেই পারছি না যে এরকম প্রত্যেকটা 12 ক্লাসের জন্য আমাদের আসলে অনেক কিছু মেনটেন করে এরকম একটা সুন্দর উপস্থাপনায় আপনাদেরকে উপস্থাপন করতে হয়। আমাদের টিচারদের হাতিয়া থাকে, একই সাথে প্রেজেন্টেশন গুলোর ক্ষেত্রে যে আমরা স্লাইড গুলো নিয়ে উপস্থাপিত হই, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড আমরা আসলে ওয়েবসাইট বা ক্লাসে দিই। এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের জুমের যে ওয়েবসাইট কস্ট থাকে, সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ক্লাসের আপলোড করে দেওয়া হয়, আমাদের ম্যানেজমেন্ট সাপোর্ট টিম আছে এবং সার্বিকভাবে আমাদের এই যে আমরা গ্যাদার করছি আপনাদেরকে এই প্রচারণাও কিন্তু আমরা আসলে অনলাইনে আপনাদের সামনে উপস্থাপন করছি। দিন শেষে ওয়াল্লাহি রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনের কাছে যে আমাদেরকে জেরা করতে হবে, আমাদেরকে কিন্তু হাজির হতে হবে। আমি সেক্ষেত্রে বলতে চাই এই বাংলা ইকরা একাডেমি কিন্তু একদমই লাভজনক একটা প্রতিষ্ঠান। সেই জায়গা থেকে আমি বলি, প্রথম থেকে আমি ডাক দিয়েছিলাম যে আমরা আসলে আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় মানবতার দেওয়াল দেখি। এই মানবতার দেওয়াল কিন্তু আসলে খুব কম আমাদের সমাজে। কেমন করে হয় যে দেখা যায় কি যে একটা দেওয়াল থাকে, রাতের আধারে যে আমরা আমাদের পুরানো কাপড়গুলো সেই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আসি। আবার যার আসলে সেই অর্থটা নাই, সেই মানবতার দেওয়াল থেকে রাতের আধারে উনি যেন মানে নিজের লজ্জা লুকানোর যে জায়গাটা নাই, সেরকম মানুষগুলোও যেন এখান থেকে ওই হ্যাঙ্গার থেকে নিজের প্রয়োজনের সেই জামাটা তুলে নিতে পারে। তো আমরা আসলে এর আদলে বাংলা ইকরা একাডেমি একটা ইকরা ফান্ড আমরা গঠন করেছিলাম, যে ইকরা ফান্ডের
আদলেই আমরা আসলে এই মেসেজ গুলো দিয়েছি 12-12-24টা ক্লাস আমরা দিব। যারা 12টা ক্লাস এখানে করছেন মাইন্ডেড, আমাদের কিন্তু মাত্র 4টা ক্লাস হয়েছে অনুধাবনের, আরো 8টা ক্লাস অনুধাবনের হবে ইনশাল্লাহ। আমি ম্যাক্সিমাম ক্লাস অনুধাবনের ক্লাস নিব। আজকে আমাদের নাজিরাতুল কোরআন যেহেতু 12টা ক্লাস শেষ হয়ে যাচ্ছে, ফলে এর পরবর্তী মানে পদক্ষেপ আপনাদের কি হবে এইটা তুলে ধরার জন্যই আপনাদের সামনে আসা। চলুন, এই পর্যন্ত আপনারা যারা দেখেছেন তাদের জন্য যেহেতু আমাদের এই কস্টিং এর ক্ষেত্রেও আমরা এটা বেয়ার করে ফেলেছি, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি 2 দিন ঔদাত্ত আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা প্রায় 10-12 জন আমাদের বাংলা ইকরা একাডেমির এই তহবিলে বা ইকরা ফান্ডে এগিয়ে এসেছেন। আমি বলবো যেহেতু আজকে আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের শেষ ক্লাস মানে লেভেল 1 এর শেষ ক্লাস, আপনাদের যে যতটুকু পারেন যদি এগিয়ে আসেন আমাদের এই আয়োজনে ইনশাল্লাহ আমরা মানে কোন রকম কোনো ভর্তুকিতে পড়তে হবে না। অতএব আপনাদের কাছে আমি একদম সোজাভাবেই বলতে চাই যে আমাদের এই আয়োজনে অন্তপক্ষে ইচ এন্ড এভরিওয়ানস আমাদের যদি ইকরা ফান্ডে এগিয়ে আসতে চান এটা উইলিংলি এগিয়ে আসবেন। আমরা এতটুকু পরিমাণ কারণ কোন রকম ভাবে কোনো প্রেসার ক্রিয়েট থাকবে না। স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাই আমাদের ইকরা ফান্ডের নাম্বার, আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ, যাতে করে আমরা আমাদের এই আয়োজনগুলো আরো বেশি বেশি প্রমোট করতে পারি। এরকম আমাদের যত কোর্সগুলো আছে কোন কোর্সে যেন আমার ফিক্সড কোনো হাদিয়া না থাকে, আমরা এই পর্যায়ে পৌঁছাতে চাই। কিন্তু আপাতত আসলে আমাদের এই আয়োজনটাই আমাদের মানে ফিক্সড হাদিয়া ছাড়া এই আয়োজনটা আজকে এখানে শেষ হবে। আগামীকালকে থেকে যেহেতু আমাদের আগামী রবিবার থেকে আমাদের ফিক্সড হাদিয়ার কোনো ক্লাসে না গেলে আমরা আসলে এখন এই মুহূর্তে পারছি না, তবে আমার ইচ্ছা আছে ধীরে ধীরে আমরা এই আয়োজনে যাব। যদিও আমরা হচ্ছে যে এখন পর্যন্ত এটা মানে আমরা আমাদের এই আয়োজন আজকে শেষ করছি, এই আয়োজনেরও কিন্তু হাদিয়াগুলো আমরা আসলে অপরিশোধিত রয়ে গেছে। আমাদের যে দেখালাম যে আমাদের অনেকগুলো কস্ট ড্রাইভার বহন করতে হয়েছে, কিন্তু এইগুলা কিন্তু আমাদের এখনো ডিউ আছে। ফলে আপনারা আপনাদের জায়গা থেকে কেউ এগিয়ে আসতে যারা চেয়েছিলেন যে হয়তো কোর্সের শেষে বা 12টা ক্লাসের শেষে এগিয়ে আসতে চেয়েছিলেন, সেইটা আমি বলবো যে আপনাদের জন্য উপযুক্ত সময় যে যতটুকু পারেন এগিয়ে আসলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য এই আয়োজনটা করা সহজ হবে। এখন চলুন, এটা তো আপনারা ইনশাল্লাহ যতটুকু পারেন এগিয়ে আসবেনই, সেটা আজকে আমাদের শেষবারের মতন আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম। এখন বক্তব্যটা হচ্ছে যে নেক্সট আমাদের করণীয় কি। যারা লেভেল 1 শেষ করেছেন 12টা ক্লাসের 1টা 2টো 3টা যাই করেন না কেন, এইটা আপনাদের সকলের জন্য আমরা 24টা ক্লাসের জন্য লেভেল 2 অফার করব। মানে আমরা লেভেল 2 তে চলে যাব নেক্সট রবিবার থেকে। এখন লেভেল 2 তে যাবার আগে জানতে চাই যে কি কি থাকবে কি কি থাকবে না। মূলত আমাদের এই টিচার স্টাফ আপনারা আমি যতদূর জানি যে আমাদের নাজিরাতুল কোরআনে 4 জন টিচার আছে। সম্ভবত এই 12টা ক্লাসের মধ্যে আমরা 3 জন টিচারকে প্রমোট করতে পেরেছি, আরো একজন টিচার আছেন, মূলত 4 জন এবং মহিলা একজন টিচারকে যদি আমি ধরি তাহলে 5 জন টিচার আছেন। আলহামদুলিল্লাহ দে আর ভেরি মাচ কোয়ালিফাইড। আমাদের বাংলাদেশের মানে প্রখ্যাত আলেমে দ্বীন এবং ওনাদের প্রত্যেকের তেলাওয়াত আপনারা সচক্ষে দেখেছেন, ধরিয়ে দেওয়ার কোয়ালিটি দেখেছেন। ফলে এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বারংবার তাদেরকে আসলে ওনাদের সামনেই আমি বড় করতে চাই না, ওই প্রমাণটা আমরা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রেজেন্টেশন স্লাইড গুলো আমরা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে খুব ক্লিয়ারলি এটা তুলে ধরার চেষ্টা করি এবং করব। জুমের প্রত্যেকটা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডও দেওয়া হয় এবং নারী পুরুষের আমাদের যেটা হয় সপ্তাহে 3টা ক্লাস থাকে। হয়তো এই দিনগুলোতে আমরা হিউজ অডিয়েন্সের ক্ষেত্রে নারীদের জন্য আলাদা ব্যাচ করতে পারিনি বা শুনানি করতে পারিনি, কিন্তু আমাদের মেন ক্লাস গুলাতে মনে করেন রবি মঙ্গল বৃহস্পতি এইটা হবে হচ্ছে আমাদের মেন ক্লাস। এই যে লেভেল 2 আগামী রবিবার থেকেই শুরু হবে। যারা লেভেল 2 তে ছিলেন আবারও লেভেল 2 তে থাকতে চান, লেভেল 3 তে যেতে চান না লেভেল 2 তেই থাকতে চান তাদেরও বলছি, আবার যারা লেভেল 1 আজকে শেষ করলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন, লেভেল 2 তে যেতে চান যারা তাদের উদ্দেশ্যে স্ক্রিন শেয়ার করছি এবং আপনাদেরকে বলতে চাই যে আমাদের লেভেল 2 তে মূলত 12টা ক্লাস হয় প্রতি মাসে আমাদের লেভেল 2 তে 12টা করে ক্লাস হয়। রবি মঙ্গল বৃহস্পতি আমাদের নাজিরাতুল কোরআনের ক্লাসগুলো হয়ে থাকবে এবং রবি মঙ্গল বৃহস্পতিই থাকবে আমাদের। টাইম ডিউরেশন আপনারা জানেন যে 9:30 থেকে 11:30 পর্যন্ত ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসে যতজন আপনারা রেজিস্ট্রেশন করবেন, যতজন আপনারা আমাদের এই লেভেল 2 তে যেতে চান, আলহামদুলিল্লাহ আমরা সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করব। তেলাওয়াতের পরিমাণ খুবই কম থাকবে, 2 থেকে 3 আয়াত, 3 বড় জোর 3 থেকে 3 আয়াতটা আমরা রাখার চেষ্টা করি, 3 থেকে 4 আয়াত নেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে এক্ষেত্রে কোনো হোমওয়ার্ক দেয়া বা সেইটা কারেকশনের কোনো গ্রুপ আমরা রাখতে পারি না, কারণ এখানে আমাদের দেখা যায় 30-40 জন, কখনো কখনো 50 জনও হয়ে যায়। দেখা যায় আমাদের পড়া নিতে হয় 30 জন পুরুষের কাছ থেকে, একইভাবে 30 জন মেয়ের কাছ থেকেও ওই ব্যাচের সাপোর্টিং ক্লাসে আবার মেয়েদেরও ক্লাস থাকে। মানে পুরুষরা ক্লাস পাবেন 12টা, মহিলারা কিন্তু ক্লাস পাবেন 12-12-24টা। কিভাবে?
মানে আপনি রবি মঙ্গল বৃহস্পতিবারে পুরুষ এবং মহিলা একসাথে আপনারা ক্লাস করবেন, সেই ক্লাসে আপনারা উপস্থিত হবেন। এবং যারা শুধুমাত্র মহিলারা আছেন তারা শনি সোম বুধ রবিবারে যে পড়াটা হবে সেইটা আপনি শুনানি হিসেবে, একটা মহিলা গ্রুপ থাকে ওই গ্রুপে আপনি শুনানি দিতে পারবেন, এবং ওই গ্রুপটা শুধুমাত্র মহিলাদেরই শুনানি থাকে এবং মহিলা হাফেজা দ্বারা পরিচালিত থাকে। ফলে মহিলারা প্রত্যেকটা ক্লাসের এগেনস্টে প্রত্যেকটা শুনানি ক্লাস পাবেন। এভাবে করে আমাদের চলতে থাকবে। এবং আমাদের যারা এক্সিস্টিং ক্লাস করছিলেন অনেক দিন ধরে, আমাদের চলছে প্রায় 1.5 বছর ধরে, আমাদের হাদিয়াটা আসলে আমরা 500 টাকা রেখেছিলাম, কিন্তু আগামী যে আপকামিং মান্থের থেকে বা আমাদের এটা শুরু হচ্ছে সেটার থেকে আমরা 600 টাকা ছাড়া আমরা এটাকে রান করতে পারছি না। এবং নতুন যারা আসবেন, পুরনো যারা আসবেন, লেভেল 2 তে যারা থাকতে চান, আমরা এটা 600 টাকা ইনশাল্লাহ করব। এবং এইটাতেই আমরা দেখেছি যে আমাদের শুধুমাত্র যে মেইনটেনেন্স কস্ট বা যে কস্ট গুলো আছে, এটা আলহামদুলিল্লাহ আমরা এই কস্ট হলে মানে অলাভজনক একটা প্রতিষ্ঠান হিসেবে আমাদের টিকে থাকা সম্ভব। এটা 600 টাকা হলে আমরা লেভেল 2 তে টিকে থাকতে পারবো। আয়াত কিন্তু হবে মাত্র 3-4টা এবং আপনাদের 1.5 ঘন্টার একটা করে ক্লাস থাকবে। এখন এইটাতে যারা আপনারা রেজিস্ট্রেশন করতে চান, অবশ্যই আমরা আগামী কালকের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলবেন। যারা এতদিন ধরে ক্লাস করেছেন, এটা একটা ঐচ্ছিক হাদিয়া ছিল, এইটাতে আপনারা যা খুশি দিতে পারেন, এটাতে কোনো সমস্যা না। আমাদের ক্লাস হবে এবং সেইটার প্রাইভেট গ্রুপে নাম্বার দিয়ে দেওয়া হবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন আগামী কালকের মধ্যে আমি করে ফেলার কথা বলবো। আগামী রবিবারে আমাদের ক্লাস শুরু হবে। যারা লেভেল 2 তে আছেন বা লেভেল 2 আবারও শুরু করতে চান, অবশ্যই আপনারা আগামী কালকের মধ্যে বা আগামী পরশুদিন আমাদের ক্লাস শুরু হবে, তার মধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে লেভেল 2 জন্য হাদিয়াটা কমপ্লিট করে আমাদের একটা আলাদা গ্রুপে নিয়ে যাওয়া হবে। সেক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট স্টাফ সেটা আপনাকে কি পরবর্তী স্টেপ সেটা জানিয়ে দিবেন। এবং আপনাদের যে করণীয় গুলো আছে, শুধু আমাদের একটাই নাম্বার, এই নাম্বারটাতে আপনারা হাদিয়া কমপ্লিট করে লেভেল 2 এর জন্য রেজিস্ট্রেশন করে ফেললে আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার এই রাত্রের সময়ের জন্য আপনারা রেডি হয়ে যাবেন। এটা গেল হচ্ছে আমাদের লেভেল 2 এর বিষয়। এবং 600 টাকা করে আমাদের হাদিয়াটা, এটা মান্থলি এই 12টা ক্লাস করে হবে, এবং মহিলাদের জন্য 12-24টা ক্লাস আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আসেন, যারা লেভেল 2 ইতোমধ্যে কমপ্লিট করেছেন, আমরা আরো স্পেশালি কেয়ার নিতে চাচ্ছিলাম। আমি স্ক্রিনে আমার চ্যাট বক্সে দেখতে পাচ্ছি আমার বিলকিস ম্যাডাম, তারপরে সাবিনা ম্যাডাম, মুক্তার ভাই, তারপরে হচ্ছে যে আমাদের অনেক ভাইজানরা আছেন যারা লেভেল 2 অন্তপক্ষে লেভেল 2 কমপ্লিট করেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তা আমরা খুবই অল্প জন নিয়ে একটা লেভেল 3 করতে চাই। লেভেল 2 না করলে কিন্তু লেভেল 3 তে তারা উন্নতি করা সম্ভব না। লেভেল 3 তে আমরা চলে যাব। লেভেল 3 এর ক্ষেত্রে যারা লেভেল 2 করেছেন তাদেরকে আমরা লেভেল 2 নেব। যারা এতদিন যাবত 12টা অনলি ক্লাস করেছেন তারা লেভেল 3 তে আমরা নিব না, কেননা আপনাকে সকল রুলস আপনারা জানেন না। এখানে রুলস এর বলতে তেমন কোনো কিছু থাকবে না। লেভেল 3 এর ক্ষেত্রে দেখেন আপনাদের জন্য তেমন কোনো রুলস এর পরিমাণ খুবই কম থাকবে। মূলত এক পৃষ্ঠায় আমরা চেষ্টা করব 1 পৃষ্ঠায় 10 আয়াত বা 12 আয়াত করে তেলাওয়াত নেওয়ার, এবং হোমওয়ার্কের জন্য ভয়েস হোমওয়ার্কের গ্রুপ থাকবে। এবং এই গ্রুপে অনলি হচ্ছে যে আমরা দেখা যাবে যে এক্ষেত্রে অডিয়েন্স খুবই কম রাখবো, যে আমরা যে কয়জন অডিয়েন্স নিয়ে এটা সামলাতে পারবো সেই কয়টা অডিয়েন্সই রাখবো। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে হাদিয়ার ক্ষেত্রে আমরা 1200 টাকা এটা হয়ে আমরা ইনশাল্লাহ সকল সার্ভিস এবং ইনাদেরকে আমরা মূলত হিফজুল কোরআনের জন্য এগিয়ে নিয়ে যাব। এক্ষেত্রে আমাদের অডিয়েন্স খুবই কম হবে, পুরুষ মহিলা একসাথে ক্লাস হবে, এবং একই সাথে হচ্ছে যে পুরুষটা বেরিয়ে যাওয়ার পরে ওই ক্লাসেই মহিলারা আপনারা পড়া দিয়ে দিতে পারবেন। এভাবে করে আমরা রাখবো যে সাপোজ এখানে আমরা 10 জন বা 5 জন অডিয়েন্স হলো, সবাই আসলে হয়তো লেভেল 3 তে যেতে চাইবেন না। এক্ষেত্রে হাদিয়ার কিছু বিষয় থাকে, এক্ষেত্রে কিছু আসলে ওই মানের তেলাওয়াত আপনার হয়েছে কিনা, মানে আপনি ওইভাবে করে তেলাওয়াত দিতে পারছেন কিনা। 1 পৃষ্ঠা তেলাওয়াত দিতে যদি আপনার 10 মিনিট লেগে যায়, অতএব এভাবে করে আপনি সেভাবে পারবেন না। লেভেল 1 আর চলবে না, আবারও চলবে। এটা লেভেল 1 শেষ হয়ে যাবে, আগামী রবিবার থেকে লেভেল 2 শুরু হবে। লেভেল 2 শুরু হবে, যারা লেভেল 1 শেষ করেছেন লেভেল 2 শুরু হবে। কিন্তু লেভেল 2 এর ক্ষেত্রে কিন্তু একেবারে 24টা রুলস আবার প্রথম থেকে দেখানো হবে। আমি আবারও বলি, লেভেল 2 এর প্রথম ক্লাসটা হবে ওই মাকরাস থেকে ধীরে ধীরে 24টা ইয়াতে পূর্ণ সবকিছু পাবেন। অর্থাৎ যারা লেভেল 1 ভালো করে শেষ করতে পারেন নাই, তাদের জন্য লেভেল 2 টা আমরা সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিব। কিন্তু লেভেল 3 তে যারা যেতে চান, যারা লেভেল 2 শেষ করেছেন, তারাই মাত্র লেভেল 3 তে যেতে পারবেন। এবং আমি বলবো যারা এই যে মুক্তার ভাই, মুস্তাক ভাই, তাওহিদ আলম ভাই, এরকম যারা আছেন, অবশ্যই নাইম আক্তার খন্দকার ভাই যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, লেভেল 3 তে আমরা অডিয়েন্স খুব বেশি নিব না। এটা অবশ্যই আমরা প্রায় 1 পৃষ্ঠা করে তেলাওয়াত শুনতে চাই, কারেকশন করতে চাই। আমি নিজে আসলে লেভেল 3 তে আগামী রবিবার থেকে ইনশাআল্লাহ আমিও ক্লাস করব। আপনারা বলতে পারেন যে একই টাইমে বলতেছেন, কিভাবে সম্ভব?
একই টাইমে অবশ্যই সম্ভব। মনে করেন নাইম ইসনাদ সাহেব লেভেল 3 তে ক্লাস নিচ্ছেন, ওই দিন রবিবারে আমার জামিল মাসুর সাহেব হচ্ছে লেভেল 2 তে ক্লাস নিচ্ছেন। আবার মঙ্গলবারে যে দেখা গেল যে লেভেল 3 এর ক্লাসটা জামিল মাসুর সাহেব নিচ্ছেন, আর লেভেল 2 এর ক্লাসটা আলামিন আবির হুজুর নিচ্ছেন। আমাদের টিচার স্টাফে এরকম 5 জন প্যানেলে রেডি আছেন, ফলে একই টাইমেই ক্লাস হবে দুটো। যারা লেভেল 2 এর জন্য উপযুক্ত তারা লেভেল 2 তে চলে যাবেন, যারা লেভেল 3 এর জন্য উপযুক্ত তারা লেভেল 3 তে চলে যাবেন। এটাই মূলত আমাদের প্রসিডিউর হবে। তবে আমরা এইটাকে আসলে খুবই স্ট্রংলি ম্যানেজ করার চেষ্টা করব, এবং আপনারা যারা লেভেল 2 বা লেভেল 3 তে যেতে চান অবশ্যই আগামী কালকে মানে আগামী পরশুদিনের আগে এই প্রসিডিউরটা, রেজিস্ট্রেশন প্রসিডিউরটা আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। এটাই মূলত ছিল আমাদের লেভেল 2 এবং লেভেল 3 এর জন্য মূলত আমাদের বিষয়টা, এবং আমরা গ্রুপে গ্রুপে হতে পারে। আচ্ছা দেখেন, লেভেল 1 এর কথা বলা হচ্ছে। লেভেল 1 আমরা তখনই করতে পারি যখন আমাদের ইকরা ফান্ডটা পর্যাপ্ত থাকে। আমাদের ইকরা ফান্ডে ইতোমধ্যে আমরা মাইনাসে চলে গেছি। এই যে আয়োজনটা আমরা করছি, এই আয়োজনটার জন্য আমাদের করার মতন সামর্থ্য নাই ভাই। আমি একদম আপনাদেরকে ওপেনলি বলছি, আমাদের এতটুকু সামর্থ্য যদি থাকতো আমি লেভেল 1 সকলের জন্য সবসময় কোরআন ওপেন করে দিতাম। লেভেল 1 আমার কেন বন্ধ করতে হচ্ছে ভাই? দেখেন, আমরা এখানে এই যে 1-1.5 মাস ধরে শুরু করেছি, আমার যে ভাইজান বারবার প্রশ্ন করছেন লেভেল 1 কেন চালু থাকবে না, চালু থাকবে না ভাই এর জন্য যে আমাদের সেই সামর্থ্য আর নাই। ইতোমধ্যে আমরা মাইনাসে চলে গেছি। এই যে আয়োজনটা আমাদের চলবে, অনুধাবনের আরো 8টা ক্লাস আমরা করাবো। এখন পর্যন্ত আমি রব্বুল আলামিনের উপরে ভরসা করছি, ইয়া রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা যদি আমাদের ইকরা ফান্ডে এগিয়ে আসেন, আমি আবারও সাথে সাথে লেভেল 1 এটাকে ফ্রি কমপ্লিট করে দিতে পারবো, যে হ্যাঁ ফ্রি, সকলের জন্য উন্মুক্ত। লেভেল 1 কেন চলবে না আপনারা বারংবার জিজ্ঞেস করতেছেন, নাগাদ কবে চালু হবে? যেদিন আমাদের ইকরা ফান্ড স্বয়ংসম্পূর্ণ হবে আমি সাথে সাথে এটা ওপেন করে দেবো। 1 টাকাও আমার তহবিলে থাকার কোনো প্রয়োজন নাই। আমার লাভ করার মানে এটা লাভজনক প্রতিষ্ঠান। এটা আপনি ইকরা ফান্ডে এগিয়ে যদি আসেন, এরকম কিছুটা একটু সামর্থ্য থাকলে আবার লেভেল 1 ওপেন হবে। যদি আমরা এরকম মাইনাসে থাকি তখন আমাকে কি করতে হবে, একদম লিমিটেড নাম্বার অফ পিপল নিয়ে আমাদেরকে এই ধরনের জায়গাগুলোতে যেতে হবে। আপনারা যদি উদার হন, বাংলা ইকরা একাডেমি উদারতার মানস পুত্র হিসেবে আপনাদের সামনে আগিয়ে আসবে। কিন্তু আপনারা যদি কনজাস্টেড মাইন্ডেড হন, সেক্ষেত্রে আমরা সংকুচিত হয়তো বা বন্ধ হয়ে যেতে হবে। অতএব লেভেল 2 আসলে এই মুহূর্তেই আসলে আমাদের উপজীব্য বা করণীয়। আমি চেয়েছিলাম যে যদি আমাদের প্রায় এই মুহূর্তে উপস্থিত প্রায় 85 জন, যদি আপনারা 85 জনই নিজেদের সামর্থ্য মতন একটু একটু করে এগিয়ে আসতেন ভাইজান, আমার লেভেল 1 কখনো বন্ধ করা লাগতো না। আমার এই লেভেল 2 আমি বলে দিতে পারতাম যে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছেন, আমার এই ক্ষেত্রে রেস্ট্রিকশন করার কোনো প্রয়োজন নাই। আপনারা এগিয়ে আসছেন, আমরা ওইভাবে করে চলতে থাকবে। কিন্তু আমি আসলে আমার যেহেতু মাসের 1 তারিখেই আমার পুরো এই হাদিয়াগুলো মাসের 1 তারিখেই পরিশোধ করতে হয়, এই জায়গা থেকে আমরা, এবং এতটুকু কোয়ালিটিতে আমি ছাড় দিই না। ফলে সেই জায়গা থেকে এই জায়গাগুলোর থেকে হাদিয়া সম্মানিত সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমি 1 তারিখেই পরিশোধ করি। আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহি রব্বুল আলামিন, আমি এতটুকু লাভের উদ্দেশ্য নিয়ে এই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে থাকি না। ইকরা ফান্ড সম্পূর্ণভাবে দিনের জন্য এটাকে আমরা ফি সাবিলিল্লাহ ঘোষণা করে দিই। অতএব আপনারা যে বারংবার বলছেন লেভেল 1 কেন চলবে না, আপনারা এগিয়ে আসেন, অবশ্যই আমি আবার অফার করব। এই মুহূর্তে আসলে আমাদের লেভেল 2 তেই চলে যেতে হচ্ছে। অতএব লেভেল 2 তে যেতে গেলে আপনারা এই জায়গাটাতে যদি কমপ্লিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি সকলকে নিয়েই ইনশাআল্লাহ আগাতে পারবো। আপনাদের জন্য সেই আহ্বান রইলো। যারা লেভেল 2 তে যাবেন তারাও আগামী পরশুদিনের মধ্যে করে ফেলবেন রেজিস্ট্রেশন। একইভাবে যারা লেভেল 3 তে যেতে চান তাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই খুবই মানে পরিকল্পিতভাবে 8-10 জন ইতোমধ্যে আমাকে কল দিয়ে রেখেছেন যে ভাইজান আমরা আরো বেশি বেশি তেলাওয়াত দিতে চাই, আরো উন্নতি করতে চাই। এবং আমি বিশ্বাস করি যারা লেভেল 3 তে আছেন তারা কিছুদিনের মধ্যেই আমরা হিফজুল কোরআনে চলে যেতে পারবো। অতএব যারা লেভেল 2 তে আছেন তারাও 2-1 সাইকেল কমপ্লিট করেন, আপনারাও লেভেল 3 তে ইনশাআল্লাহ যেতে পারবেন। এই পরিকল্পনা বা এই উদ্দেশ্য আপনাদের জন্য আসলে তুলে ধরলাম ইনশাআল্লাহ। পরিশেষে আমি আসলে আমার শাইখের কাছে আবার ফিরে যেতে চাই। তার আগে একজন ভাই সম্ভবত হ্যান্ড রাইজ করেছেন, নুরুল আমিন ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি। জি ভাই, আপনাদের যদি হৃদয়ে কোনো ব্যথা থাকে, অনুভূতি থাকে, যে কোনো কিছু বলতে পারেন ভাইজান। আসসালামু আলাইকুম জি, রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম বারাকাতুহু। ভাইজান, বলুন। আচ্ছা, এখন আমি ইচ্ছা করলেই লেভেল 2 তে লেভেল 3 তে চলে যাব এরকম, নাকি না আপনারা না না এটা না, সিলেকশন আপনি দিবে? যদি লেভেল 2 কমপ্লিট না করেন তাহলে লেভেল 3 তে যেতে পারবেন না। যারা লেভেল 1 কমপ্লিট করেছেন, লেভেল 2 তে যাওয়ার জন্য আপনার প্রি রিকোয়ারমেন্ট এমন না যে লেভেল 1 কমপ্লিট আপনি করেছেন কি করেননি, কিন্তু লেভেল 3 তে যেতে গেলে লেভেল 2 কমপ্লিট করতে হবে। আমাদের লাগবে, অ্যাসাইন লাগবে যে হ্যাঁ আপনি লেভেল 2 কমপ্লিট করেছেন, আপনার তেলাওয়াতে কোনো সমস্যা নেই। দেন আমরা আপনাকে বলতে পারবো যে হ্যাঁ আপনি না এবার না লেভেল 3 সেটাই এর জন্য বলতেছি, উপযুক্ত। লেভেল 2 আমি কমপ্লিট করলাম কিন্তু লেভেল 3 যোগ্যতা আমি রাখি না, তাহলে কি আমিও যাব?
না, আপনার এক্ষেত্রে আমরা অবশ্যই লেভেল 3 তে যাওয়ার এই যে আগে এই আপনার সিলেকশনটা কে তেলাওয়াত, দিবে? এই সিলেকশনটা কে এই দিবে? সিলেকশনটা ইতোমধ্যে আমাদের যে নাইম হাসনাত শাইখের, আপনাদের তো প্রতিদিন তেলাওয়াত নাই, আপনি কি লেভেল 2 এর না লেভেল 1 এর ভাইয়া নুরুল লেভেল আমিন ভাই? 2 এ, লেভেল 2 এর, ভেরি লেভেল গুড। 2 এ। তাহলে আপনার তেলাওয়াত তো আমাদের নাইম হাসনাত শাইখ এ পর্যন্ত অসংখ্যবার নিয়েছেন, রাইট? অসংখ্যবার নিছে, নিয়েছেন। কিন্তু হ্যাঁ, এটা আমাকে এটা বলতে কি দেন ভাই, প্লিজ কাইন্ডলি আমাকে উত্তরটা দিতে দেন। এ পর্যন্ত আমরা আমাদের প্রত্যেক দিনের যে তেলাওয়াত আপনারা দেন, এইটা আমাদের নাইম হাসান সাহেব খুব সুন্দর করে অবজার্ভ করে এবং খাতায় টুকেও রাখেন। হ্যাঁ, এবং সেইটার আলোকে উনি আমাকে প্রত্যেকটা মাসিক ভাবে যে উনার তেলাওয়াতের মান এই, উনার 100 আউট অফ 100 কার তেলাওয়াতের মান কত, প্রতি মাসের শেষেই উনি আমাকে একটা সাবমিশন করেন। ফলে সেই জায়গা থেকে যারা আউট অফ 100 80 মিনিমাম 80 হচ্ছে যে তেলাওয়াতের মান রেখেছেন, তাদেরকে আমরা নিয়ে যেতে পারবো। ফলে আপনি যখন আসলে লেভেল 3 তে যেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলা হবে জি আলহামদুলিল্লাহ আপনি আসলে লেভেল 3 তে যেতে পারেন, তখন আমরা আপনাকে নিতে পারবো। আদারওয়াইজ আসলে আপনাকে লেভেল 2 তেই কন্টিনিউ করতে হবে। আশা করছি উত্তরটা দিতে পেরেছি। আর কারোর কোনো কোশ্চেন কি আছে ভাইজান? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি যারা লেভেল 1 এ ছিলেন, লেভেল 2 এর ক্লাস কি রবিবার থেকে শুরু হবে? জি, রবি মঙ্গল বৃহস্পতি। অবশ্যই আমি তো দেখিয়ে দিয়েছি, রবি মঙ্গল বৃহস্পতি থেকে আমাদের লেভেল 2 এর ক্লাস শুরু হবে। লেভেল 3 এর ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি রবিবার থেকে শুরু হবে। ফলে সেই জায়গা থেকে যারা যতটুকু আপনারা অংশগ্রহণ করতে চান, অবশ্যই আগামী কালকের মধ্যে বা আগামী পরশুদিন ক্লাস শুরু হওয়ার আগে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। আচ্ছা, আরেকজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলতে চান ভাই? আনমিউট করতে পারেন, আনমিউট করে কথা বলবেন। জি, আসসালামু আলাইকুম। ভাই। হুজুর, আসসালামু আলাইকুম হুজুর, আমি ওয়ালাইকুম ফারুক আলম আসসালাম। জি বলছি। বলুন ভাইজান, শুনছি। আমি লেভেল 1 এর 5টা ক্লাস পেয়েছি। এখন কি আমি লেভেল 2 তেই থাকবো? এখন যেহেতু 1 থাকতেছে না আর, জি আমি লেভেল 2 তে ভর্তি হয়ে যাব এখন? জি জি আমি আপনাকে বলি, আমাদের লেভেল 1টা কিন্তু ছিল 24টা ক্লাসের একটা সামারাইজ। ঠিক আছে, 24টা, আমাদের লেভেল 2 তে হয় হচ্ছে 24টা ক্লাস। ওকে, সেইটার একটা সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা আপনাদেরকে একটা প্রোমো দিয়েছি এবং সেখানে আপনারা ক্লাস করেছেন কতজন? প্রায় 100 জন করে ক্লাস করেছেন, 150 200 জন করে ক্লাস করেছেন। ফলে সকলের কাছ থেকে আমরা তেলাওয়াত নিতে পেরেছি ভাই? পারিনি কিন্তু। অতএব লেভেল 2টা হবে লেভেল 1 এরই প্রো ভার্সন। টপিকস গুলো সেই লেভেল 1 এর যে টপিকস গুলো থাকবে সেইগুলো থেকে শুরু হবে। একদম 1 নম্বর লেভেল 1 এর যে ক্লাসগুলো আমরা করেছিলাম, একদম লেভেল 2 এর ক্ষেত্রে একদম ডে 1 এর টপিকস গুলো থেকে শুরু হবে। অবশ্যই আপনি লেভেল 1 এর একটা দুটো তিনটে যে কয়টা ক্লাসই করেন না কেন, লেভেল 2 তে যাবার জন্য উপযুক্ত থাকবেন। 2 নম্বর কথা হচ্ছে যে ওখানে লেভেল 2 তে গেলে আপনি এক্সট্রা বেনিফিট কি পাবেন? প্রতিদিন আপনাকে তেলাওয়াত দিতেই হবে। এটা মাথায় রাখেন। যে মনে করেন যে না আমি তেলাওয়াত দিব না, তার আসলে লেভেল 2 তে আসার কোনো প্রয়োজন নাই। আপনাকে প্রতিদিন তেলাওয়াত দিতেই হবে এবং এই যে 2-3 আয়াত 3-4 আয়াত করে আমাদের থাকবে, সেটা আপনাকে তেলাওয়াত যদি আমরা টাইম ডিউরেশনে না পারি, তাহলে প্রয়োজনে আমরা লেভেল 2 এর ব্যাচ ভেঙে দিব। যে আমরা 1.5 ঘন্টায় আমরা শেষ করতে পারছি না, আমাদের মনে করেন এতগুলো সাপোজ 20 জনের তেলাওয়াত নিতে আমার শেষ হয়ে যাচ্ছে, তাই তখন আমি 2টো ব্যাচ করে ফেলবো, 3টে ব্যাচ করে ফেলবো। এর পর্যন্ত আমরা করেছি, এটা কোনো সমস্যা না। অতএব আপনি লেভেল 2 করেন বা 1 করেন, লেভেল 2 তে চলে যেতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ আপনি লেভেল 2 তে গেলে এই জিনিসগুলো ইনশাল্লাহ পাবেন। স্টুডেন্টকে 80 জনই থাকবে, 80 জন কেন 200-300 জন থাকলেও আমার কোনো সমস্যা না ভাই। আপনি রেজিস্ট্রেশন করতে পারেন, কিন্তু এক একটা ব্যাচে আমার এই 3 আয়াত করে নিতে, 3 বা 4 আয়াত করে নিতে, আমি যদি প্রথম ক্লাসে দেখি যে আমার আমি 20 জনের তেলাওয়াত নিতে পারছি, তখন আমার ব্যাচ হয়ে যাবে 4টা। যদি আমি দেখি এই 3-4 আয়াত করে নিতে 1.5 ঘন্টার মধ্যে আমার নিতে 80 জনের নিতে আমার 2টো ব্যাচ করা লাগতেছে, তখন লেভেল 2 এর জন্য ব্যাচ হয়ে যাবে 2টো। এইটা কমপ্লিটলি আমাদের উপরে ভরসা করতে পারেন যে আমরা কমপ্লিটলি আমরা তেলাওয়াত নিব সকলের কাছ থেকে। অতএব লেভেল 2 তে কতজন শিক্ষার্থী থাকবে? লেভেল 2 তে সবাই ভর্তি হতে পারলে লেভেল 1 এবং 2 এর মধ্যে পার্থক্য কি? লেভেল 1 এর ক্লাস করেছেন মাত্র 12টা, সকলের কাছ থেকে আমরা তেলাওয়াত নিতে পারিনি। মহিলারা আপনারা হচ্ছে যে তেলাওয়াত দিতে পারেননি, সপ্তাহে মাত্র একটা করে ক্লাস করেছেন। মহিলারাও প্রত্যেকটা ক্লাসের এগেইনস্টে প্রত্যেকটা শুনানি ক্লাস দিতে পারবেন। পুরুষরা খুব কনজাস্টেড ওয়েতে আপনারা হয়তোবা 10টা মাত্র রুলস এর আলোচনা পেয়েছেন। সকল রুলস এর 24টা রুলস এর ক্লাস পাবেন এবং প্রত্যেকটা ক্লাসের গভীরতা আরো আমরা ডেপথে যাব এবং প্রত্যেকটা ক্লাসেই আপনি তেলাওয়াত দেওয়ার সুযোগ পাবেন। এটা চলমান ভাবে চলতে থাকবে। লেভেল 2 হচ্ছে লেভেল 1 এরই প্রো ভার্সন, এছাড়া আর কিছু না। এভাবে করে আপনাদের এই জিনিসটা চলতে থাকবে। আর কারোর কোনো কোশ্চেন আছে ভাই? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি।
ধন্যবাদ। শুকরান জাযাকুমুল্লাহু খায়রান। আমি আশা করছি যে আপনাদের আরো যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে দিব। আপনারা অনুগ্রহ করে অবশ্যই মহিলাদের ক্লাস বড় হুজুররা ধরবে তেলাওয়াত। হ্যাঁ, বড় হুজুর বলতে আপনি নিশ্চয়ই পুরুষ হুজুরের কথা বলেছেন। মহিলাদের ক্লাসে আমাদের সপ্তাহে 3টা করে মহিলাদের শুনানি ক্লাস থাকে, সেটাতে সপ্তাহে 1টা করে কারি হুজুরের ক্লাস পাবেন, 2টো করে মহিলা হুজুরের ক্লাস পাবেন। আমি মনে হয় আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করা প্রয়োজন যে রবি মঙ্গল বৃহস্পতি সম্পূর্ণভাবে আপনি মেন ক্লাস পাচ্ছেন কারি হুজুরের। তাহলে শনি সম্বুধ, মহিলাদের কথা বলছি, শনি সম্বুধ আপনি মহিলাদের শুনানি ক্লাস পাচ্ছেন। এখন মহিলাদের শুনানি ক্লাসে সোমবারে মহিলা হুজরানি যে হাফেজা আছেন উনি ক্লাস নেবেন। একইভাবে শনি সম্বুধ মানে সপ্তাহে 3টা ক্লাসের 2টা ক্লাস নেবেন মহিলা হাফেজা এবং 1টা ক্লাস নেবেন পুরুষ হাফেজ। এইটাই আমাদের আপাতত প্ল্যান আছে। এইটা পরিবর্ধন ইনশাল্লাহ করা লাগবে, কেননা আমি জানি না যে লেভেল 2 তে আমাদের কয়টা ব্যাচ রাখা লাগবে। তবে এটা জানি যে লেভেল 3 তে আমরা একটাই মাত্র ব্যাচ করব এবং সেক্ষেত্রে হয়তোবা খুবই লিমিটেড হতে পারে, 5 জন 10 জন। আমি নিজে আসলে লেভেল 3 করতে চাই। আমার নাইম হাসনাত সাহেব অনেক দিন ধরে আমার ইচ্ছা যে ওনাকে আমি 31টা করে তেলাওয়াত দিতে চাই এবং আমি হিফজুল কোরআন করতে চাই। সেই উদ্দেশ্যে ইনশাল্লাহ আমি লেভেল 3 শুরু করব। যারা ইনশাল্লাহ লেভেল 3 করতে চান তাদের জন্যও শুভকামনা। অবশ্যই রবি মঙ্গল বৃহস্পতি আমার তরজমা ক্লাস আছে, তাই শনি সম্বুধ লেভেল 2 এর ক্লাস না, আমাদের শনি সম্বুধ আমাদের কোনো ক্লাস নাই ভাইজান। আমাদের নাজিরাতুল কোরআন অবশ্যই আমরা সবসময় রবি মঙ্গল বৃহস্পতিতেই রাখছি। আমাদের অন্য মানে রবি মঙ্গল বৃহস্পতি ছাড়া আমাদের শনি সম্বুধ হচ্ছে যে আমাদের অনুধাবনের ক্লাস চলে। ফলে আমাদের বাংলা ইকরা একাডেমির আয়োজনে এই সেটআপটা এই মুহূর্তে নাই। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমি নিতে যাচ্ছি রফিকুল আমিন ভাই। আপনাকে আনমিউট করার পারমিশন দিয়েছি ভাইজান। আমি আমার শাইখের কাছে ফিরে যেতে চাই। জি ভাইজান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। আমি একটু বাইরে গেছিলাম, দুঃখিত যে আজকে ক্লাসটা মিস করে ফেলেছি। আমি এই সকলের মাঝে হয়তো এটা না বললে অচলে, আমাকে যদি একটু পরে সুযোগ দেন আমি একটু তেলাওয়াত শুনিয়ে পরে আমার আমি কি পর্যায়ে আছি এবং কোথায় আমার কোথা থেকে আমি অগ্রসর হতে পারি এটি বুঝে তারপর আমি পরবর্তী কথা বলতে চাই আর কি। সেটার জন্য আমাকে একটু যদি জি জি, আজকে আসলে আমরা কারোর তেলাওয়াত এখনো নিতে পারিনি, শুধুমাত্র কিছু সলভ ক্লাস হয়েছে। আপনি ভিডিও রেকর্ডটা দেখে নিন ভাইজান। আমরা আসলে আজকে আমাদের পরবর্তী পরিকল্পনা নিয়েই, আজকে যেহেতু লাস্ট ক্লাস, আজকে আমাদের লাস্ট ক্লাস, এরপরে নাজিরাতুল কোরআনে যারা আসলে লেভেল 2 তে যেতে চান না তাদের জন্য আসলে আমাদের বিভিন্ন ফ্রি সেমিনার বা কবে কখন আমরা আসলে উন্মুক্ত ক্লাস নিয়ে হাজির হতে পারবো সেটার জন্য আসলে আমরা দোয়া চাইবো। হ্যাঁ, আর যদি আপনারা অবশ্যই লেভেল 1 এর জন্য আসলে আমরা চাই যে আমরা মাইনাসে চলে গেছি, ইতোমধ্যে আমাদের ফান্ড মাইনাসে চলে গেছে। অতএব আপনারা লেভেল 1 এর জন্য যারা 12টা ক্লাসের 1টা 2টো 3টা 4টা 5টা যে কয়টা ক্লাসই করেন না কেন, আপনাদের জায়গা থেকে আমি আহ্বান জানাবো ইকরা ফান্ডে আপনারা অন্তপক্ষে কিছু না কিছু অবশ্যই সকলে শরীক হবেন, এই আহ্বান জানাচ্ছি। এবং সকলেই লেভেল 2 এর জন্য রেজিস্ট্রেশনটা আগামী পরশুদিনের মধ্যে করে ফেলবেন। এটাই মূলত কথা বলা। আমার কাছে মনে হয় যে আমি একজন ভাইয়ের কাছ থেকে একটু আমাদের লেভেল 1 যে এতদিন হলো একজন ভাইয়ের কাছ থেকে আমি একটু অনুভূতি বা আমার একটু শেয়ার নিয়ে আমি চলে যেতে চাই। আমি সেটা শুনবো আমার নাইম হাসনাত শাইখের কাছ থেকে। আমি আমাদের ফারুক ভাই কে আছেন? ফারুক ভাই, ইসলাম ব্যাংকের ফারুক ভাই আছেন? জি আছি ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে জানতে চাই যে আমি বাংলা ইকরা একাডেমি থেকে তামজিদুর রহমান বলছিলাম। আপনি সংক্ষিপ্তভাবে আপনার পরিচয়টা দিবেন এবং আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে আমরা যে প্রচেষ্টা চালিয়েছি এবং এটা সকলের জন্য উন্মুক্ত রেখেছিলাম, সার্বিকভাবে কতটুকু শিখতে পেরেছেন এবং আমাদের এই প্রচেষ্টাটা যদি আপনাদের এতটুকু অনুভূতিতে না দিয়ে থাকে, আপনার সংক্ষিপ্ত অনুভূতি যদি আপনি সকলের উদ্দেশ্যে একটু প্রকাশ করতেন ভাইজান। আপনার পরিচয় দিয়ে আপনি এই 12টা ক্লাস করেছেন কিনা, কতটুকু শিখেছেন এবং আমাদের এই পরিকল্পনাতে আপনার কোনো সাজেশন আছে কিনা, উপদেশ আছে কিনা দিয়ে আপনি আসলে ব্যক্ত করবেন। তারপরে আমরা আমাদের শাইখের কাছে আবার চলে যাব। জি ফারুক ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলা ইকরা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই যে আমাদের নাজিরাতুল কোরআন ক্লাসে উপস্থিত আছেন আমাদের সম্মানিত উস্তাদজি এবং বাংলা ইকরা একাডেমির পরিচালক আমাদের প্রিয় তামজিদ ভাই।
আমি ইসলামী ব্যাংকে চাকরি করি, যশোর শাখাতে আছি প্রিন্সিপাল অফিসার হিসেবে। আর আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি, আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি। তামজিদ ভাইয়ের কাছ থেকে আমি যখন শুনলাম যে এরকম একটা ক্লাস হয়, তখন আমি প্রথম দুটো ক্লাসে জয়েন করিনি, তারপরে মানে তারপরে থেকে শুরু করছি আর কি, ভাই বলার পরে। এরপরে আমি প্রত্যেকটা ক্লাসেই আমি করি। এই ক্লাসটা করার ফলে যে একটা সুবিধা হয়েছে সেটা হলো আমার এই কোরআনের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। যে আমি আগে যেমন পড়তাম তার থেকে এখন নিজে একটু বেশি পড়ার চেষ্টা করি। আর সব থেকে বেশি হলো অনুধাবনের যে ক্লাসটা আমি দুইটা ক্লাস করছি, দুই তিনটা ক্লাস, এই ক্লাসটা করার কারণে আমি নিজে অনেক কিছু এখন নিজে বুঝতে পারতেছি যে একটা আয়াত পড়লে ওই আয়াতে আল্লাহ কি বলতে চাচ্ছেন, তার অনেক অংশ আমি বুঝতে পারতেছি অর্থ না জেনেও। অর্থগুলো পুরোটা না জেনে ওই ওই আয়াতটাতে কি বলতে চাচ্ছেন আল্লাহ সেটা আমি অনেকখানি বুঝতে পারতেছি। আর নাজিরাতুল কোরআন ক্লাসে আমাদের শায়ক, উনি আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়ে দেন যে আমাদের আসলে কোন অক্ষরে সমস্যা আছে, তারপরে আমাদের টানে কোথায় সমস্যা আছে, টান কোথায় কম হবে কোথায় বেশি হবে। এটা শায়ক নিজে আমাদেরকে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দেওয়ার কারণে আমাদের নিজেদের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পেরেছি আল্লাহর রহমতে। আর মূল কথা হচ্ছে যে আমি নিজে যতই পড়ি না কেন, আমি যদি কোনো এক্সপার্ট কাউকে না শুনাই, তাহলে আমার যে ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো আমার থেকেই যাবে। এই ভুলগুলো সংশোধন করতে হলে আমাকে অবশ্যই কাউকে না কাউকে শিখাতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা বেশিরভাগ সবাই চাকরিজীবী, কিংবা কেউ যদি লেখাপড়া করি তাহলে ও এমন সময় আমাদের আসলে খুব কমই হয়েছে যে আমরা কোরআন শেখার জন্য কোথাও এক জায়গায় যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে কিংবা কোথাও একজন হুজুরের কাছে যে শিখবো, সেইখানে যে যাইতে আসতে যে সময়টুকু ব্যয় হবে, এই সময়টুকু ব্যয় করলে আমরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে শিখতে পারি। আবার এই জিনিসটা আমরা নিজেরা চর্চা করতে পারি। আবার আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের সবার সাথে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা নিজেদের ভুলগুলো আমরা নিজেরাও সংশোধন করতে পারবো। আর যেহেতু আল্লাহ আমাদের কোরআন নাজিল করার সময় প্রথম যে আয়াত নাজিল করছিলেন সেখানে বলছিলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, মানে আমাদের পড়ার কথাই বলা হয়েছে, পড়ার কথা দিয়ে শুরু হয়েছে। আবার আহ জনাব ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, উনি ওনার জীবনের শেষ প্রান্তে এসে একটা কথা বলছিলেন যে আমি যদি আমার জীবনের শুরু থেকে আবার শুরু করতে পারতাম, তাহলে আমি আহ আল্লাহর কিতাব নিয়েই আমার জীবনটাকে ব্যয় করতাম। অথচ ওনার যারা স্টুডেন্ট ছিল তাদের কাছ থেকে জানা যায় যে উনি যখন কোনো একটি আয়াত পড়তেন সেই আয়াতের কমপক্ষে 100টি তাফসির উনি পড়তেন, এবং এগুলো নিয়ে উনি তাহকিক করতেন, উনি এগুলো নিয়ে গবেষণা করতেন, নিজে এগুলো নিয়ে উনি অনেক মাসলাও দিয়েছেন। এই এই ধরনের যে ব্যক্তিত্বগুলো ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি যখন ওনার বাসা থেকে ওনার যে নামাজ পড়ার যে স্থানটা ছিল সেটা মসজিদটা একটু দূর ছিল, উনি যাওয়ার পথে কারোর সাথে কোনো কথা বলতেন না, উনি সোজা চলে যেতেন। যাওয়ার পথে কেউ যদি ওনার সাথে কোনো কথা বলতে আসতেন তাহলে উনি কাউকে কোনো সময় দিতেন না। নামাজ পড়া পর্যন্ত ওই সময়টা উনি ওনার নিজের জন্য রাখতেন, এবং এই সময় উনি বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন মাসলা বের করা এবং বিভিন্ন গবেষণা করা, এরপরে কোরআনে আল্লাহ কি বলতে চাইছেন, এই আয়াতটা আসলে আমরা কি বুঝতেছি এবং আল্লাহ কি বলতে চেয়েছেন এইগুলো বোঝার জন্য। আসলে কোরআন যদি আমরা শুধু রিডিং পড়ে যাই তাহলে আমাদের সওয়াব হবে, নিঃসন্দেহে সওয়াব হবে, কিন্তু যদি আমরা অর্থ বুঝতে না পারি তাহলে আমাদের আসলে এটাতে আল্লাহ যে কোরআনটা পাঠিয়েছেন মানুষের জীবনে এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য, তার নিজের জীবনে বাস্তবায়ন করবে, তার পরিবারে বাস্তবায়ন করবে, তার বাড়িতে বাস্তবায়ন করবে, তার পাড়া মহল্লায় বাস্তবায়ন করবে, তার আহ, দেশে বাস্তবায়ন করবে, এবং সর্বোপরি সারা পৃথিবীতে আল্লাহর এই কোরআনটাকে ছড়িয়ে দিবে। এটা করতে গেলে আগে প্রথমেই আমাদের নিজেকেই গড়তে হবে। আমরা নিজেরা না পড়ে যদি আমরা অন্যকে শেখাতে যাই তাহলে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ সূরা সফাই বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যে কাজগুলো তোমরা নিজেরা করো না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফালুন, নিশ্চয় আল্লাহর কাছে এটা খুবই অপছন্দ যে তোমরা নিজেরা যেটা করো না সেটা অন্যকে করতে বলো।
তাই আমি বলতে চাই যে আমরা নিজেরা যদি কোরআন নিজেরা পড়ি তাহলে আমাদের পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তারা পড়বে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আশেপাশে আমাদের অফিসের কলিগ কিংবা আমাদের পাড়া মহল্লা আমাদের মসজিদের অন্যান্য মুসল্লি যারা আছে তাদের সাথে আমরা কোরআনের আলোচনা করব। দেখেন ভাই, আমরা আসলে যে যে জিনিসটা নিয়ে চিন্তা করি, যে জিনিসটা নিয়ে ভাবি, আমাদের আলাপ আলোচনার মধ্যে সেই জিনিসটাই চলে আসে। আমরা যারা নামাজ পড়ে তারা আরেকজনের সাথে দেখা হলে বলে যে ভাই আজকে নামাজটা পড়তে আসলেন না ভাই, কিংবা যারা কোরআন পড়ে তারা হয়তো আরেকজনের কাছে জিজ্ঞেস করে যে ভাই আমি এই সূরাটা পড়েছি কিন্তু এই সূরাটার এই জায়গাটা আমি বুঝতে পারছি না, আমার তেলাওয়াতটা এই জায়গাতে ভালো হচ্ছে না, কিংবা এর অর্থটা আমি ভালো বুঝতে পারছি না, যদি আপনি দয়া করে আমাকে একটু দেখিয়ে দিতেন কিংবা আপনি আমাকে একটু শুনে নিতেন। আবার অনেক মানুষ আছে যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যায়, বাসে দুইজন পাশাপাশি গল্প করতে করতে গেল, 2 ঘন্টা 3 ঘন্টা গল্প করলো, তার ভিতরে তারা দিনের একটা আলোচনাও করে না। এজন্য আমি এখানে আমাদের শায়ক আছে এবং আমাদের তামজিদ ভাই আছেন, আমি কথা বেশি লম্বা করতে চাচ্ছি না। এই বাংলা ইকর একাডেমির এই যে আয়োজন, এই আয়োজনকে আমি স্বাগত জানাই এবং আমাদের নিজেদের মহলে আমরা যদি বাংলা ইকর একাডেমির এই প্রচার প্রসারটা করতে পারি তাহলে আমরা নিজেরা যেমন উপকৃত হব এবং আমাদের পরিচিত জনেরা উপকৃত হবেন। আর আরেকটা জিনিস ভাই, সেটা হলো যদি কেউ নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখানোর চেষ্টা করে তাহলে যে শিখবে তার সওয়াবটাও কিন্তু আমরা পেয়ে যাব। আমার একটা কথা দিয়ে যদি একজন একটা কোরআন শেখে কিংবা ইসলামের পথে ফিরে আসে তাহলে সে যতগুলো আমল করবে সব সওয়াব আমরা পেতে থাকবো। এজন্য আমি মনে করি জি সবাই ফারুক ভাই, আপনার কাছে দুইটা কোশ্চেন ছিল, আপনি আলহামদুলিল্লাহ খুব চমৎকার বলেছেন। দুটো কোশ্চেন দিয়ে আপনার কথামালা শেষ করবেন। আমাদের অনেকে অনেক জিজ্ঞাসা করছে, আমরা আসলে আমাদের এই আয়োজনটাকে আমাদের ইকরা ফান্ড থেকে পরিচালনা করেছিলাম। এই বিষয়টাকে জি আপনারা সকলে কিভাবে দেখেছেন এইটা আপনি সকলের প্রতিনিধি হিসেবে বলবেন। এবং আমাদের পরবর্তী যে পরিকল্পনা আমরা রেখেছি এইটা সকলের জন্য কতটুকু সহায়ক হবে বলে মনে করছেন, আপনার যদি কোনো পরামর্শ থাকে এই দুটো বিষয় নিয়ে কথা বলে আমরা আসলে আর খুব বেশি সময় আপনাকে দিতে পারছি না। জি ভাইজান, এই দুটো বিষয় নিয়ে কথা বললে আমরা শাইখের কাছে চলে যাব ইনশাআল্লাহ। আসলে ইকর একাডেমি যেটা, এটা একটা অলাভজনক একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা আমাদের মূলত তামজিদ ভাই উনি হজ থেকে ফিরে আসার পরে 2022 সালে উনি আর আমি একসাথে হজে গিয়েছিলাম। হজ থেকে ফিরে আসার পরে উনি এটা চালু করেন। এটা চালু করেন এই কারণে যে আমরা যারা নিজেরা কোরআন পড়তে পারি না কিংবা নিজেরা কোরআন বুঝতে পারি না তাদেরকে যাতে কোরআনটা বোঝাতে পারি, জেনারেল শিক্ষিত লোকজনকে যাতে আমরা কোরআন বোঝাতে পারি, সেই জন্য এটা চালু করেন। এখন আমরা তো জানি যে যে কোনো একটা প্রতিষ্ঠান চালাতে গেলে কিছু ফিক্সড কস্ট আছে, কিছু ভেরিয়েবল কস্ট আছে। এই প্রতিষ্ঠান যদি যে কোনো ভাবেই চলে না কেন, চালাইতে গেলে অবশ্যই কোনো না কোনো খরচ আছে। যেমন আমাদের এখানে কয়েকজন সহায়ক আছে, তাদেরকে বেতন দেওয়া লাগে। এরপরে আমাদের যে লজিস্টিক সাপোর্ট গুলো ওনারা আমাদেরকে দিচ্ছেন তার পিছনে অনেক খরচ আছে। জুম কিনতে হয়, জুমের পিছনে খরচ আছে। এরপরে বিভিন্ন স্ক্রিপ্ট তৈরি করতে হয়, তার পিছনে একটা খরচ আছে। এই খরচগুলো আসলে চালাতে গেলে বেশ অনেক টাকারই প্রয়োজন। আর আমরা জানি যে কেউ যদি দিনের জন্য কোনো টাকা খরচ করে তাহলে সেই টাকাটা কিন্তু তার জন্য সঞ্চিত থাকে। আমরা যদি দেখতে পারি যে ছোট একটা গরু কিংবা একটা বাছুর আমরা কিনে নিয়ে আসি, কিনে নিয়ে আসার পরে সেই গরু বাছুরটা পালতে 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 একসময় অনেক বড় হয়ে যায়, আমরা বিক্রি করলে অনেক টাকা পাই। এজন্য আল্লাহর পথে যদি আমরা ছোট্ট একটি কাজে সহায়তা করি, সেই সহায়তাটা আস্তে আস্তে বড় করতে করতে আল্লাহ এত বড় করে দিতে পারেন যে ওই একটা 1 টাকা কি 100 টাকা এর জন্য আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। আর পবিত্র কোরআনে অনেকগুলো আয়াত আছে এই যে দানের ব্যাপারে। এরপরে হাদিসেও অনেকগুলো বলা আছে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যেটা, সেটাতে বলা হয়েছে যে যে ব্যক্তি ইলম হাসিল করার জন্য কোনো পথে চলে তার জান্নাতে যাওয়ার পথ আল্লাহ সহজ করে দেন। আর আমরা যে লেখাপড়াগুলো করি এর জন্য যে খরচ খরচাগুলো আছে, এই খরচ খরচাগুলো যদি আমরা বেয়ার করি, এগুলো আসলে আমাদের নিজেদের যে 1 টাকা খরচ করলে সেই খরচটা আমাদের নিজেদের আমল নামায় লেখা হবে। আর নিজে কোরআন পড়া এবং যে হাদিসের সহি জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় সফলতা হলো একজন ব্যক্তির জন্য সেইটা
যে কোরআনের সাথে তার জীবনের প্রতিটা মুহূর্ত কাটানো। অন্যদের মাঝে কোরআন এবং হাদিসের সহি জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই আমরা সময়, শ্রম, নিজেদের অর্থ সম্পদ অকৃত্রিম ভাবে আমরা আল্লাহর উদ্দেশ্যে দান করব। জি আখিরাতে ফারুক ভাই, কেবল সেই সন্তানগণই আল্লাহর নূর লাভ করবেন যারা আল্লাহর পথে অর্থ সম্পদ ব্যয় করেছে। আর আমরা এখানে আমরা নিজেরা শিখবো, এইটা শেখার জন্য যে সহযোগিতা লাগে আমরা তাদেরকে হেল্প করব। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি রেখে দেব। সেটা হলো তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবীদের কাছে সহায়তা চাইলেন, তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের 1/3 দান করে দিলেন। তিনি 950 উট দান করেন এবং 50টা ঘোড়া ওখানে দেন, আর 1/3 সৈন্যের খরচ উনি বহন করেন। উনি সব থেকে বেশি সম্পদ দেন। এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, উনি প্রায় 8000 দিনার এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোচরে ঢেলে দেন। এতে অনেক মুনাফিক বলছেন যে আসলে সে তো রিয়া করার জন্য করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিজ্ঞেস করলেন যে তুমি কেন এটা দিলে? তা বলছে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দিয়েছি। তো আব্দুর রহমান ইবনে আউফকে বলে যে তুমি কি বাসায় কি রেখে আসছো? বলছে আমি সেই জিনিসটা রাখছি যেটা আল্লাহ এবং তার রাসূল অঙ্গীকার করেছেন, সেটা হলো রিজিক এবং মুক্তি, প্রশান্তি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেকই আল্লাহ রাস্তায় দান করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন যে আমি এবার হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারিয়ে দিতে পেরেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলি উনি দেন, সেখানে কিছু গম ছিল, কিছু যবের দানা ছিল, আর হলো কয়েকটা খেজুর ছিল। এটা দেখে অন্যান্য সাহাবীরা যখন দেখে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু ওনার জীবনের বেশিরভাগ সময়ই উনি সবকিছু দান করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে এই কথাও বলেছেন যে আমি সবার ইহসান আমি পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের এহসান আমি পরিশোধ করতে পারিনি, আবু বকরের ঋণ আমি পরিশোধ করতে পারিনি, আল্লাহ এর উত্তম প্রতিদান দেবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন জিজ্ঞেস করেন যে হে আবু বকর, তুমি বাসায় কি রেখে এসেছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উত্তরে যে আমি বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। এই জন্য ভাই, আমরা যে এই ইকরা একাডেমির মাধ্যমে যে জ্ঞানটা অর্জন করতে চাই, এই জ্ঞান অর্জন করার জন্য আমাদের তামজিদ ভাই বারবারই বলেন যে এটা আসলে একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান, এবং আমি নিজেও জানি যে ভাই এটা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। এজন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য তামজিদ ভাইকে মূলত এই আল ইকরা একাডেমিকে যদি একটু সহায়তা করি, তাহলে এর ফলে হবে কি, আমরা যে সহায়তা করব এর ফলে আরো 100 জন মানুষ এখান থেকে উপকৃত হবে, সেখান থেকে আরো 100 জন মানুষ উপকৃত হবে, সেখান থেকে আরো 100 জন মানুষ উপকৃত হবে, এবং এই জিনিসটা চলতেই থাকবে। এক সময় দেখা যাবে যে আমরা দুনিয়াতে থাকবো না, কিন্তু যদি এই প্রতিষ্ঠানটা টিকে থাকে, এর থেকে যে সৎকার জারিয়া, একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার একটা আমল চলতে থাকে, সেটা হলো সৎকায়ে জারিয়া। এই সৎকায়ে জারিয়ার সওয়াব আমরা কবরে বসেও পাবো ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে, এবং সবাইকে, আমি সহ আমরা সবাইকে এই আয়োজনের সাথে সংযুক্ত থাকার জন্য সক্রিয়ভাবে নিজের সময়, শ্রম এবং অর্থ দিয়ে সক্রিয় থাকার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে আপনাদেরকে আমাদের এই ফারুক ভাইয়ের সাথে, ফারুক ভাই ইতিমধ্যে ওনার কথাই বলেছেন, ওনার কিন্তু আর একটা পরিচয় আছে। আমার এই ফারুক ভাইয়ের সাথে উনি আমার আরাফাতি সাথী। 2022 সালে আমি আর ফারুক ভাই আসলে একসাথে হজ করেছিলাম। তো আলহামদুলিল্লাহ ওনার তেলাওয়াত অনেক সুন্দর। আমরা যখন আলেম থাকতো না, আমরা দুজনই জেনারেল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো তখন আমরা মুখ চাচাই করতাম আমাদের মধ্যে কে মানে ইমামতি করবে। আমরা ফারুক ভাইকে কখনো কখনো ইমামতি করিয়েছি, কখনো কখনো আমি ইমামতি করতে চাইতাম না, কোথা করা লাগতো। তো আমি ফিরে এসে তখন আমি চিন্তা করলাম 2022 সালে যে না, আমার আসলে তিলাওয়াতের এই মাত্রাটাকে এই মাত্রায় নিতে হবে। আমার কোরআনটাকে, আমি কিচ্ছু বুঝি না, আমার কোরআনটাকে বুঝতে হবে। তো তারপরে আলহামদুলিল্লাহ সেই পদচারণা শুরু হয়। আমার ফারুক ভাই 2022 সালের পরে 2024 সালে আবার হজ করে এসেছেন। রব্বুল আলামিন ওনাকে আবার মক্কা মদিনা দেখার তৌফিক দান করেছেন। এই লাস্ট 2025 সালে আমি আবার আল্লাহ তাআলা মক্কা মদিনা দেখার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এবছর আমি আবার রব্বুল আলামিনের সেই কৃপায় মক্কা মদিনা দেখে এসেছি। আমার এবার আরো মনে হয়েছে, আমি তো আসলে এসো আরবি শিখি, মানে অনুধাবনের কথা বলে শেষ করব, যে অনুধাবনের ক্ষেত্রে আমরা এসো আরবি শিখে শেষ করেছি, মিজান শেষ করেছি, নাহাবে মির শেষের পথে।
ফলে যারা অনুধাবন নিয়ে কাজ করতে চান, আমার এই ফারুক ভাইকে কিন্তু আসলে আমি আমার বাংলা ইকরা একাডেমিতে পাইনি, এই গত 3 বছর ধরে পাইনি। উনি মাশাআল্লাহ নিজের প্রচেষ্টায় অনেক কিছু জানেন। ফলে এরকম একটা পরিমণ্ডলে উনার মতন এই মানুষগুলাকে যখন আমরা পাবো, তখন ইনশাল্লাহ আমরা আসলে আরো সৌন্দর্যমণ্ডিত হবে। আমাদের বাংলা ইকরা একাডেমিতে এরকম পিএইচডি ডিগ্রি হোল্ডার ভাইও আছেন। আমি জানি না, আমি একদম মানে উল্লেখ করে করে বলি যে আমাদের আইয়ুব ভাই আছেন, উনি পিএইচডি ডিগ্রি হোল্ডার। আমাদের ঢাকা মেডিকেলের অনেক ডক্টর ম্যাডাম আছেন, ইঞ্জিনিয়ার, বুয়েটের ইঞ্জিনিয়ার ভাইজানরা আছেন। ফলে সার্বিকভাবে ওনারা প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের প্রত্যেকটা উদ্দেশ্য, প্রত্যেকটা কথার অর্থ বোঝেন। তো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা লেভেল 2 তে যেতে চান, আলহামদুলিল্লাহ আমি নিজে আসলে প্রত্যেকটা ব্যাচের ছাত্র থাকতে চাই। ফলে যারা আলহামদুলিল্লাহ আপনারা লেভেল 2 তে শুরু করতে চান, আপনারা লেভেল 2 তে শুরু করুন। আশা করছি আগামী 6 মাসের মধ্যে আপনারা লেভেল 3 তে আসার মতনও যোগ্যতা হয়ে যাবে। হয়তোবা কারোর 2 মাস লাগবে, কারোর 4 মাস, কারোর 6 মাস। উইদিন 6 মাস আপনারাও ইনশাল্লাহ এরকম লেভেল 3 তে আসতে পারবেন। আর যারা লেভেল 2 ইতোমধ্যে আমরা শেষ করেছি, মোটামুটি একটা তেলাওয়াতের পর্যায়ে আছি, আপনারা জানেন ইতোমধ্যে আপনাদের নিয়ে লেভেল 2 ভিআইপি নামে আমরা একটা গ্রুপ করেছিলাম। অনেকে বলেছেন যে তামজিদ ভাই ভিআইপি নাম কেন দিলেন? আমি বলেছি এর একটা মাজেজা আছে। আপনারা এইখানে এই যে আইনুন নাহার আপুকে আমি দেখতে পাচ্ছি, অথবা আমাদের ডাক্তার ভাইজানদেরকে দেখতে পাচ্ছি, মুক্তার হোসেন ভাইকে দেখতে পাচ্ছি। এই ভাইজানরা কিন্তু ওই ভিআইপি ব্যাচের, ভিআইপি গ্রুপের স্টুডেন্ট। ভিআইপি কেন? তারা লেভেল 3 তে যাওয়ার উপযুক্ত। এই যে আমার একটু আগে একজন ভাই জিজ্ঞেস করে গেছেন, আমি নাম ভুলে গেছি, সম্ভবত আলী নওয়াজ ভাই অথবা কোন একজন ভাই, উনি জিজ্ঞেস করেছেন আমি কি লেভেল 3 যোগ্য, উপযুক্ত? তাকে বলে যেতে চাই, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপে একটা বিশেষ গ্রুপ আছে ভিআইপি, লেভেল 2 ভিআইপি গ্রুপ, তাদেরকে নিয়ে আমরা বলতে চাই লেভেল 3 এর জন্য আপনি উপযুক্ত। যদি আপনি থেকে থাকেন বা না থেকে থাকেন, আমাদের এই ইকরা একাডেমির ওই নাম্বারটাতে যোগাযোগ করবেন। আমরা লেভেল 3 তেও আপনাদেরকে নিয়ে এগোতে চাই। এখন আপনি আসলে এগোতে চান কিনা সেটা আপনারও বিষয়, আমাদেরও বিষয়। সার্বিকভাবে আপনাদের সকলকে আমি বিনীত আহ্বান জানাতে চাই, আমাদের সক্ষমতার জায়গা থেকে, অলজ্জানক জায়গা থেকে আমরা সর্বাত্মক ভাবে বাংলা ইকরা একাডেমিকে এতটুকু ভাবে ছাড় না দিয়ে অবশ্যই কোয়ালিটি মেনটেন করে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আপনাদের মতন করে আপনাদের সেই জায়গা থেকে কে কতটুকু এগিয়ে আসবেন সেই প্রতিযোগিতা শুরু করেন ভাইজান। জ্ঞানের প্রতিযোগিতা শুরু করেন, দানের প্রতিযোগিতা শুরু করেন। ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আরাফাতি ভাই হিসেবে, আমার এটা উদ্দেশ্য আছে যে কোনো একদিন ইনশাআল্লাহ আমরা এইভাবে করে ফারুক ভাইয়ের মতন আমরা আরাফাতি ভাই হতে চাই। এবছর আমি আব্দুল হাই ভাই ছিলেন আমাদের বাংলা ইকরা একাডেমির গত 3 বছরের সাথী, আমার কোনোদিন দেখা হয়নি। আমার যে কাবার সামনে ভালো জড়িয়ে ধরতে পেরেছি, আমার এত ভালো লেগেছে যে আলহামদুলিল্লাহ এরকম আরাফাতি ভাই হিসেবে রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। এই পরিশেষে আমি বলতে চাই, আমি আমার শায়েখের কাছে ফিরে যাব। নাইম হাসান শায়েখ অনেকক্ষণ ধরে ওয়েট করেছেন। আজকে যেহেতু শেষ ক্লাস ছিল, আশা করেছিলাম যে আমি আপনাদের মধ্যে দিয়ে আমাদের মেসেজ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আজকে প্রয়োজন। লেভেল 2 এবং লেভেল 3 টা খুব ক্লিয়ারলি উপস্থাপন করা প্রয়োজন। একজন ভাই শুধু কোশ্চেন করে রেখেছেন লেভেল 2 এর মধ্যে বা লেভেল 3 এর মধ্যে এইটা কি অনুধাবনও থাকবে? না, এর মধ্যে ভাই অনুধাবন থাকবে না। আপনাদের লেভেল 1 এর কিন্তু অনুধাবনের আরো 8টা ক্লাস বাকি, সেই ক্লাসগুলো ম্যাক্সিমাম ক্লাস আমি নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু এইটার পরে আগামী 8টা ক্লাস মানে আমাদের অনুধাবনের কোরআনিক এমবিএ প্রোগ্রামের আজকে নাজিরার শেষ ক্লাস, কিন্তু আজকে আরো 8টা ক্লাস কিন্তু অনুধাবনের ক্লাস বাকি রয়েছে। আপনারা ইসিম শিখবেন, ফেল শিখবেন, তারপরে মাদি শিখেছেন, হয়তো মুদারে শিখবেন, একইভাবে আমর শিখবেন, নাহি শিখবেন, এসো আরবি শিখের অনেক কিছু শিখবেন। আগামী 8টা ক্লাস পরে এরকম কোন একদিন আমি আবার আপনাদের সামনে হাজির হব যে ভাইয়া আপনাদের অনুধাবনের লেভেল 1 কমপ্লিট। আপনারা যারা লেভেল 2 তে যেতে চান, আমরা মিজান শিখাবো, ওখানে টেন্সের নিয়ে আরো গভীর ভাবে আমরা বলেছিলাম। আরবিতে টেন্স হচ্ছে 65 রকম, ইংরেজিতে তো আসলে 12 রকম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, পাস্ট টেন্সের 4 প্রকার, ফিউচার টেন্সের 4 প্রকার, 3 4 12 প্রকার। অনুধাবনের ক্ষেত্রে হয়তো আমরা এই 12 ক্লাসে এরকম খন্ড খন্ড অল্প অল্প শেখাতে পারবো, কিন্তু অনুধাবনে যারা ইনশাআল্লাহ ক্যারি করবেন, আমাদের সকলের জন্য আহ্বান রইল যে আমরা ইনশাআল্লাহ কি করব, অনুধাবনে আপনাদেরকেও এভাবে 12টা ক্লাস যেদিন শেষ হবে সেদিন আপনাদের অনুধাবনের ক্লাসের জন্য অবশ্যই আহ্বান জানিয়ে দিতে পারবো এবং আপনারা ইনশাআল্লাহ সকলেই যেতে পারবেন। পরিশেষে আমি শায়েখের কাছ থেকে আসলে আজকে জানি না উনি কতটুকু তেলাওয়াত নিতে পারবেন বা কতটুকু কথামালা বলতে পারবেন, উনার মতন করে বাকি কথামালাগুলো বলে আমাদের সম্মিলিত সকল ভাইজানের কাছে আমি বাংলা ইকরা একাডেমির প্রতিনিধি হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই যদি আমাদের এই আয়োজনে কারোর কোনো
অপরাধ মনে হয়ে থাকে, আমাদের কথার যদি কারোর কোনো এতটুকু দোষ ত্রুটি মনে থাকে, আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড দেবো বলেছিলাম, শীট দেবো বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসের সকল কিছু কিন্তু আমরা দিয়েছি। ওয়াল্লাহি এতটুকু আমরা কার্পণ্য করিনি, এতটুকু আমরা লাভজনক কোনো আচরণ করিনি। আমার শায়েখও আপনি যেখান থেকেই কোশ্চেন করেছেন না কেন, অকৃপণ ভাবে উদাত্ত মনে সকল কিছু শিখিয়ে দিয়েছেন। অতএব অবশ্যই অবশ্যই আপনাদের সেই উদাত্ত মনটাও আমরা দেখতে চাই। আপনারাও এগিয়ে আসবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের সাথে আগামী রবিবারে আবারও সকলের সাথে দেখা হবে। হযরত আপনাকে আপনার মতন করে আগামী 5, 10, 15, 20 মিনিট আপনি যতটুকু যেভাবে করে শেষ করতে চান, ওনাদেরকে লেভেল 2 এর জন্য ডাক দিয়ে, যারা লেভেল 2 শেষ করেছে তাদেরকে লেভেল 3 এর জন্য ডাক দিয়ে আপনি আপনার ক্লাসটা বাকি সময়টা পরিচালনা করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ। আজকে আসলে সময়ও খুবই ক্ষীণ, এমন হয় না তেলাওয়াতের বিষয়টা চলে যাওয়া সম্ভব হবে তেলাওয়াতের জায়গাটায়। আমি খালি কিছু কথা বলবো আসলে, যেই বিষয়গুলো সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তুলে ধরবো। ক্লাসের বিষয়গুলো আসলে আমরা চেষ্টা করি সর্বোচ্চ পর্যায়ে যার যেই পজিশন আছে, যে পজিশনে আছে তেলাওয়াতের ক্ষেত্রে, সেই পজিশন থেকে উপরে উঠানোর। আমাদের এইবারের যে একটা উদ্যোগ ছিল সেটা শুধু সম্পূর্ণ একটা রিস্কের উপর আর কি, বলতে গেলে সরাসরি আল্লাহ তাআলার উপর একটা ভরসা করে। কারণ এই ক্লাসের পিছনে অনেক খরচ আছে, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের খরচ আছে, তারপর টিচার্স কস্ট আছে, এবং যারা কাজ করছে এটার পিছনে মেহনত করতেছে, সবকিছু কিন্তু আমরা একদমই নিজেদের থেকে এই বিষয়গুলো প্রসেস হয়েছে। তো তারপরও চেষ্টা করেছি যাতে অন্তত একটা ব্রড অ্যামাউন্ট মানুষের কাছে, যাদের কাছে অন্তত এখান থেকে যে 10 জন মানুষ, আমরা তো এখান থেকে 10 জন মানুষ যদি নিজের মতো করে বুঝতে পারে যে অন্তত যে নতুন কিছু কনসেপ্ট যে এইভাবে সহজ করে শিখা যায়, এটা যদি অন্তত জানতে পারে, এটা অনেক কিছু আসলে দিন শেষে। কারণ আমরা এর আগে যে কাজগুলো করতাম, আমাদের ক্ষেত্রে 3 দিনের ওয়ার্কশপ দিতাম, সেখানে 3 দিনে অনেক কিছুই পাওয়া সম্ভব হইতো না, বা 2 দিনের ওয়ার্কশপে। এই ওয়ার্কশপ সিস্টেমটাও তো আমার মনে হয় না এখনো অনলাইনে বলতে গেলে কেউ অতটুকু দিচ্ছে। যে জায়গাটা আমি আমার ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে কখনোই সময়ের বিষয়টাও কখনো দেখতাম না, কোন বিষয়টা দেখতাম, এটা শুধু এই ক্লাস না, এটা আমাদের রেগুলার বেস বলি না কেন, বা যে কোনো বেস বলি না কেন, আমার ক্ষেত্রে আমি কখনোই ঘড়ির দিকে তাকাই না যে কয়টা বাজে। আমাদের যদি 20 জন স্টুডেন্ট থাকে, 20 জন স্টুডেন্টের ক্ষেত্রে সবার তেলাওয়াত নিতে যতক্ষণ লাগে, সেটা যদি 2 ঘন্টার উপরেও চলে যায়, 1.5 ঘন্টাও হয়, যতক্ষণ হবে ততক্ষণ লাগবে। কারণ আমাদের আসলে দিন শেষে বাইন্ডেজ থাকে না। যেমন আমাদের সর্বশেষ ক্লাস ছিল লেভেল 2 এর, সেখানে এক আয়াত ছিল প্রায় 1 পৃষ্ঠার মতো, কিন্তু আমরা আসলে বুঝতে পারি নাই যে ওই আয়াতটা এত লম্বা হয়ে যাবে। তো একটা আয়াতই আসলে 1 পৃষ্ঠার মতো, সেই জায়গাটায় আমরা ওইরকম ভাবে চিন্তা করতে পারি নাই। সেই জন্য যেহেতু বড় আছে, বড় থাকুক, আমি 2 ঘন্টা ক্লাস দিছি। তো এটা কেন? এটা হচ্ছে এখন আয়াতের উপরে ভেরি করতেছে। এখন আয়াত মিলাইতে গেলে 3টা আয়াত হইতে গেলে এই জিনিসটা হয়তো অনেক বড় হয়ে গেছে আয়াতটা। সমস্যা নাই, আধা পৃষ্ঠার বেশি হইলো, আধা পৃষ্ঠার বেশি হইলো, কিন্তু এই জায়গাটা একটা বিষয় থাকে। যেমন লেভেল 2 এ যারা আছে, আমি এখন সবাই তো লেভেল 3 তে যাওয়ার মতো সেই ক্যাপাবিলিটি অর্জন হয় নাই। যাদের দেখা যাচ্ছে যে আমরা এখন লেভেল 2 থেকে লেভেল 3 এর ক্ষেত্রে যারা যাবে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র এমন যে তেলাওয়াতের ক্ষেত্রে আর কোনো সাধারণত আমাদের লেভেল 2 এ যারা আছে ম্যাক্সিমাম সবারই তর্কজনিত বিষয় বলি, শব্দজনিত বিষয় বলি, কিংবা বাক্যের ভিতরের বিষয় বলি, এই ভুল কোনো কিছুই হয় না। কিন্তু এখানে মাধুর্যতার বিষয় থাকে, এবং তেলাওয়াতের ক্ষেত্রে কঠিন যে পারাগুলোতে সামনে আসতেছে, 28তম পারা আসতেছে, খুবই কঠিন পারা। এরপরে হচ্ছে যে 27তম পারা, কঠিন পারা। এই পারাগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই চিন্তা করতে পারবেন না যে আপনি যেইভাবে কোরআন তেলাওয়াত করতেছেন 30তম পারা অর্থাৎ তামপাড়ায়, ঠিক সেই রকম আপনি তেলাওয়াত করতে পারবেন যে কোরআন শরীফের সব জায়গা থেকে। এটা হচ্ছে ভুল চিন্তা। কোরআন শরীফের দেখা যাচ্ছে আপনার 30তম 29তম পারা খুবই ইজি ওয়েতে। এটা কেন বলতেছি? কারণ অর্থগত একটা বিষয় থাকে। কিছু কিছু পারা আছে যেগুলো ঘটনা প্রবাহ, সেই জায়গাগুলোর ক্ষেত্রে কসসের আয়াত থাকে। কসস বলতে ঘটনার আয়াত। এই কসসের যে আয়াতগুলো থাকে সেখানে অনেক নতুন নতুন ওয়ার্ড থাকে, যেই নতুন ওয়ার্ডগুলো কিন্তু আমরা 30তম পারাতে পাই না, মাক্কি সূরাগুলোর ক্ষেত্রে পাই না। মাদানী সূরাগুলো খুব বড় বড় সূরা, আর এই মাদানী সূরাগুলোর ক্ষেত্রে সব কসসের আয়াত বেশির ক্ষেত্রে। আর এই কসসের আয়াতের ক্ষেত্রে অনেক রকম কঠিন কঠিন শব্দ থাকে, যে শব্দগুলোতে আপনি নিজেকে নিজে যাচাই করতে পারবেন যে আসলে কোরআন শরীফের ক্ষেত্রে তেলাওয়াতটা কতটা কঠিন হইতে পারে। তো যেমন 12 পারা, এখানে সূরা ইউসুফ আছে, 12 পারাটা খুবই হার্ড, এটা যারা হাফেজ হয় তারা বুঝে। তো এই সূরা ইউসুফ যখন আপনি তেলাওয়াত করবেন, সূরা কাহাফ যখন তেলাওয়াত করবেন, সেখানে আপনি শব্দের যে বিষয়গুলো সেগুলো আরো বেশি ফেস করবেন। তো এই ফেস করাটা আপনি তো শুধু 30তম পারা শিখলেন বা 1 পারা শিখলেন, আপনি কখনো সার্থকতা পাবেন না। আপনি যখন কঠিন কঠিন শব্দগুলো আপনি নিজে ওই জায়গাগুলো যেতে থাকবেন, আপনাকে কেউ ধরিয়ে দিবে 2 দিন 4 দিন, তখন আপনার মধ্যে ওই ইমপ্রুভমেন্টটা আসবে। তো সেই জায়গা থেকে আপনার জন্য কাজ থাকবে যে রেগুলার তেলাওয়াত শোনানো কাউকে। তো সেই শোনানোর জায়গা তো আমাদের এখানে আছে, এবং আমরা বেচ আকারে করি।
আমাদের কোনো ব্যাচ এরকম হয় না, কখনো 30 জনের উপরে হয়। 30 জনের মধ্যে প্রায় দেখা যাচ্ছে 50% থাকে আমাদের নারী শিক্ষার্থী যারা থাকে। তো তারা তো আর আমাদের ওই পুরুষদের যে ক্লাস থাকে সেখানে তো ওনারা কখনো শোনায় না। তো সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হাইস্ট গেলে 20 জনের পর আমরা শুনতে পারি। যদি আমরা 3 মিনিটের হিসাবও করি, 3 আমরা 1 ঘন্টার মধ্যে শুনে ফেলতে পারি। 5 মিনিটের করে হিসাবও করতে পারি। 5 মিনিট আসলে লাগে না একজন মানুষ তেলাওয়াত শোনাতে। যত বিগিনার লেভেলই হোক না কেন, আধা পৃষ্ঠা শোনাইতে 5 মিনিটের মতো সময় লাগে না কখনোই। তারপর আমি হাইস্ট গেলে ধরলাম, তারপরে 1.5 ঘন্টার বেশি কিন্তু লাগবে না। এটা হচ্ছে যে আমি একটা প্রাথমিক বিষয়টা আপনাদেরকে সেন্সটা দিলাম যে আসলে আমরা বাধ্যতামূলক সবার কাছ থেকে তেলাওয়াত নিব। আর এই বাধ্যতামূলক সবাই যখন তেলাওয়াতটা দিবে তখন সবার ওই জায়গাটা চেঞ্জ আসবে। সেটা কিভাবে? যেই পজিশনে আছে, এখানে যারা আছে সবাই কিন্তু প্রাথমিক পর্যায়ের ভুল করে না। কেউ আছে হরকতজনিত ভুল করতেছে, কেউ আছে হরফজনিত ভুল করতেছে। যেই ভুলটা করতেছে তাকে নিয়ে সেভাবে অবজারভেশন করে এরপর তাকে ওইভাবে করে গাইড করতে হবে যে আপনি আজকে এই ভুলটা করতেছেন, কালকে আমি দেখবো যে আপনি এই ভুলটা কেন ঠিক করে ফেলতে পারতেছেন কিনা। আপনি অন্য কোনো ভুলের দিকে কোনো খেয়াল করার প্রয়োজন নাই। এভাবে আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করা হবে। তো অনেক কিছু বলা হয়ে গেছে, আসলে অনেক বেশি বলারও কোনো প্রয়োজন নাই। যা আপনারা আপনাদের দিক থেকে চিন্তা করবেন যে কোরআন তেলাওয়াতটা কিভাবে আপনি নিজে ইমপ্রুভ করবেন। সেটা এখানে আসেন বা অন্য কোথাও যান, যাই করেন না কেন, আপনাকে ঠিক করতেই হবে। এটা আপনার নামাজটাকে অন্তত শুদ্ধ করার জন্য হলেও ঠিক করতে হবে। আর সেই জন্য আমরা যতটা সহজ সম্ভব হয় প্রসেস আমরা নির্ধারণ করার চেষ্টা করি, এবং নিয়মের জায়গা থেকে নিয়মের খুব বেশি পরিমাণ চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি প্র্যাকটিক্যাল ওয়ে। সেটা আমরা কারো হচ্ছে যে দেখা যাচ্ছে 3 মাসেও অনেকটা ইমপ্রুভ হয়ে যায়, তো আমরা সেটা তখন তাদেরকে হয়তো লেভেল 3 তে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং যদি কারো লেট হয় লেভেল 2 থেকে আপনি আস্তে আস্তে সময় নিতে থাকবেন, কারণ আমাদের ব্যস্ততার জায়গাটা সবাই এক না। এমনও আছে আমাদের স্টুডেন্ট যারা লেভেল সাইকেল 2-3 সাইকেলে ছিলেন, মাঝখানে 2টা সাইকেল ছিলেন না, আবার আসছে আমাদের এখানে। হ্যাঁ, কারণ অনেকদিন না পড়ার কারণে অপরিপক্ক হয়ে গেছে। তো আমাদের একটা ফ্যামিলির মতো, আপনি এখানে আসবেন যাবেন, আপনি আপনার মতো করে আপনি নিজে থাকবেন সবসময়। তো আমাদের খরচের বিষয় বললে আমরা কত দৈনন্দিন কত জায়গায় কত খরচ করি আসলে দিন শেষে এই কোরআনের জায়গায়। আপনারা আমার আমার দিক থেকে যে আমি বলি, আমি আপনাদের এখন এখানে আহ শিখানোর জায়গায় আছি। আমি যদি এখন শিখতে যাই, আমি এখন শায়খের কাছে শিখি, হ্যাঁ, মাসে 3টা ক্লাস করি, 3000 টাকা দেই। তো চিন্তা করেন আমি এখন আমার এই জিনিসটা কেমন না অযৌক্তিক লাগতেছে আপনাদের কাছে, যে আমি এতটা ভালো পড়তেছি আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে। আমি এক একটা ক্লাস করি 1000 টাকা দিয়ে, তবুও আমি বাসায় বসে না, সেটা আমি যাই আধা ঘন্টা বসে থাকতে হয় শুধুমাত্র একটা পৃষ্ঠা শোনাবো শায়েখকে। এটা কেন বললাম? যে আপনি কিন্তু আমরা হচ্ছে যে ওই লেভেলের তেলাওয়াত গুলো শেখার চেষ্টা করি। হ্যাঁ, আর আমরা কিন্তু এই চিন্তা করি না যে আমি এক ঘন্টা শোনাবো শায়েখকে, যে আমি 1000 টাকা দিয়ে দিব এরকম কিছু। এখানে আসলে কোরআন তেলাওয়াত কখনোই টাকার সাথে বা এই জিনিসের সাথে চিন্তা করলে কখনোই, আমি আসলে 20 টাকা দিলেও তো আমি শায়েখের কাছ থেকে যে দর্শক শায়েখের মতো তেলাওয়াত আমি পারবো না করতে। শায়েখকে যদি 20 টাকাও দিয়ে দিই আমি, তো এগুলো আসলে দিন শেষে টাকার হিসাব করলে কখনোই আপনি পারবেন না কোনো কিছুই। কোরআন তেলাওয়াতের জায়গাটা হচ্ছে সরাসরি, এটা হচ্ছে আপনার কি বলবো, এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় মুজিজা, এখন জীবন্ত মুজিজা যাকে বলা হয়। আর সেই জিনিসটা আমি নিতেছি, এটা হচ্ছে দামি একটা জিনিস নিতেছি আমি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। তো সুতরাং আপনার চিন্তাটা থাকতে ওই রকম ব্রডলি, আমরা যদি ওই রকম চিন্তা করি যে কোনো খুব বেশি এখানে খরচ করছে, আরেক জায়গায় করছে ওখানে তো আর কমই শিখা যায়, বা এরকম যে চিন্তা করতে থাকেন, জীবন আপনার মধ্যে ওই কোরআন শিখার সেই জিনিসটা আসবে না। তো এটাই হচ্ছে বিষয়। আমি লাস্টে উদাহরণটা আনতে চাইনি, তারপর একটা কারণে আনলাম, একটা বিষয় আনলাম যে আমরা আসলে আমাদের মাইন্ডটা অনেক অনেক বড় রাখতে হবে শিখার ক্ষেত্রে। তো আজকে তো এখন অনলাইনে এখন অনেক সুযোগ আসছে, এখন আমরা এই সুযোগগুলো কেন লুফে নেব না? আমাদের তো অফলাইনে অনেক জায়গায় আছে, অনেক কিছুই আছে, কিন্তু এখন আমাদের তো এই কাজগুলো প্রায় এখানে আমি মনে করি ম্যাক্সিমাম যারা আছে সবাই এখানে চাকরিজীবী মানুষ। তো এখানে তো আমাদের তো ওই রকম সুযোগ কখনোই থাকে না আমরা যে শিখবো কোথাও যে। তো অনলাইনের ক্ষেত্রে এই জিনিসটা আমাদের জন্য ইজি হয়। সেই জন্য ইজি যেহেতু প্রসেস থাকে, যেহেতু ভুল কোথাও না গিয়ে আপনি যদি ভালো কোথাও যে যান, ভালো কিছু যেন পান, সেটার জন্য আপনাদেরকে এতগুলো পরামর্শ। যাই হোক, আমরা মুনাজাতের মাধ্যমে আজকে শেষ করব। আসলে আর লেট করতে চাচ্ছি না, আজকে তেলাওয়াতের জায়গাটা আর নেওয়া সম্ভব হবেও না, আসলে অনেক লেট হয়ে গেছে, 11টা অলরেডি বাজে। আর দোয়া করবেন আমার জন্য, এবং আপনাদের যদি ক্লাসের ক্ষেত্রে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের প্রতি অনেক দোয়া রইলো, এবং আপনাদের প্রতি আমাদের যেই আবেদন থাকবে যে আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে। এবং লেভেল 2 এর ক্ষেত্রে আমরা খুবই দুর্দান্ত ভাবে চিন্তা করবো ইনশাল্লাহ, কিভাবে যত সুন্দর মতো
আমাদের ওই প্রসেসগুলো রেগুলার চেঞ্জ আসে, এমন না যে আমরা যেরকম ভাবে সেই 2 বছর আগে চিন্তা করছি সেই 2 বছর পরে এখনো এরকম ভাবে চলতেছে। আর ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি জায়গাগুলোতে, আরো ইমপ্রুভ করার চেষ্টা করব, এবং সেগুলো আপনাদের পরামর্শের ভিত্তিতে এবং আমাদের নিজেদের চিন্তার জায়গা থেকে যে কিভাবে কিভাবে আরো সহজভাবে তুলে ধরা যায় এবং সহজভাবে আনা যায়। তো সেই জায়গা থেকে আরো চিন্তা আসবে সামনের দিকে, ইনশাল্লাহ আগামীতে আরো আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমরা মোনাজাতের মাধ্যমে আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করবো। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারেন চ্যাট বক্সে কিংবা এমনিতেও। জি অবশ্যই শাহরিয়ার নাফিস ভাই আপনি প্রশ্ন করতে পারেন, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হলো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভাইজান। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা লেভেল 1-এ যে নিয়মগুলো শিখছি, হ্যাঁ, মানে লেভেল 2-তে কি মানে তাসবিদের আলাদা নিয়মগুলো শেখানো হবে? আচ্ছা এটা একটা ক্লিয়ার করি, এটা অনেকেই আমি আমি দেখছিলাম এটা মেসেজ দিয়েছে বিয়েতে। লেভেল 1-এ আসলে আমি সব নিয়ম শিখাইতে পারি নাই, আমি বেসিক কিছু আচ্ছা আচ্ছা বেসিক নিয়মগুলো শিখাইছি যেগুলো অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ, সেগুলো সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দিছি। আর অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গার চিন্তা করলে তো শুধু আপনার কোরআন তেলাওয়াত শুদ্ধ হবে না। হ্যাঁ লেভেল 1-এর শুধু আপনাদেরকে জানাইছি, কিন্তু এটাও বলে দিছি এগুলো জানিয়ে দিলেই আপনি ঠিক করতে পারবেন না। এটা জানছেন আজকে আপনি লেভেল 1-এ জানার কারণে লেভেল 2-তে আপনি যখন তেলাওয়াতটা আমাকে দিবেন, আমি যখন আপনার কাছ থেকে তেলাওয়াতটা দিব এবং লেভেল 1-এর নিয়মগুলো সহ আরো অন্তত 10 থেকে 12টা রুলস থাকবে যেগুলো তেলাওয়াতটাকে সরাসরি পুরোপুরি একদম মাধুর্যপূর্ণ করে মাকামাত সহ, এবং আপনার তেলাওয়াতের ক্ষেত্রে পুরোপুরি যেই তারতিল সেটা আপনি প্রসেস করতে পারবেন। এবং সেটা শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে না আপনার রুলসে, প্রতিদিন আপনার কাছ থেকে তেলাওয়াত নেওয়া হবে এবং আপনাকে অবজারভেশনে রাখা হবে, যে যে জায়গাগুলো ভুল করতেছে সেগুলো ধরিয়ে দেওয়া হবে প্রতিদিন তেলাওয়াত নেওয়ার মাধ্যমে এবং আপনাকে দেওয়ার মাধ্যমে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আসলে 1 আর 2 এর পার্থক্যটা, বেসিক পার্থক্যটা। এর বাহিরে 1-2 এর মধ্যে যে পার্থক্য আমরা চিন্তা করতেছি, 2-তে আমরা কি 1-এ তো আপনি তেলাওয়াত দিতেই পারেন নাই ভাই, আপনার কাছে এক আর 2 আয়াতের বেশি শুনতেই পারি নাই, এটা তো কোনো আপনি তেলাওয়াতের উন্নতি করতে পারবেন না। আপনাদেরকে 1-এ যাদেরকে এই সবগুলো রুলস শিখাইছি, হ্যাঁ এই রুলস গুলো তো আপনি শিখছেন, এই রুলস গুলো শিখলে আপনি ঠিক করতে পারবেন এটা কোনো কোনো সিউরিটি নেই। কারণ আপনি এই রুলসটা নিয়ে আসে আমাদের কাছেও না শিখেন, আপনি যদি আপনার আরেকজন ভাই আছে, আরেকজন ওস্তাদ আছে, টিচার আছে, ওনার কাছেও শিখেন তাহলে আপনি শিখতে পারবেন। এটা বলতেছি এই কথাটা আশা করি বুঝতে পারছেন যে আপনার যে কারো কাছে হোক আপনি এখন সরাসরি প্র্যাকটিক্যাল ওয়েতে আগাইতে হবে, সেটা এই রুলস অনুযায়ী আগাইলে সবচেয়ে সহজ হয়। কারণ আমি এটা খুব সহজ আকারে তুলে ধরছি, আশা করি পিডিএফটা তো পাবেন আপনারা, বা এগুলো যারা আপনারা রেখে দিয়েছেন ছবিগুলো আপনারা, এটা হচ্ছে সবচেয়ে সহজ প্রসেস। আর সেজন্য আপনি এটা কোনো উস্তাদের শরণাপন্ন হন বা আমাদের শরণাপন্ন হন, যার শরণাপন্ন হন না কেন, শরণাপন্ন হয়ে আপনি তেলাওয়াতটাকে প্র্যাকটিক্যালি শিখতে হবে। আর প্র্যাকটিক্যালি কিভাবে শিখবেন সেই ওয়েটা এই কয়টা ক্লাসে আপনাদেরকে সহজে তুলে ধরা হয়েছে, এটা হচ্ছে বিষয়। জি এবার আর কি কেউ করতে চাচ্ছে লেভেল 2-তে? জি হ্যাঁ আমি লেভেল 2 আমি রেগুলার ক্লাস নেই, আমি লেভেল 2-তে আমার রেগুলার ক্লাস পাবেন প্রতিদিনই, আমার প্রতিটা ক্লাসই পাবেন। এবং আমাদের আরো টিচারও আছে, ওনারাও ক্লাস করাবেন। তো সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নাই যে আমি ক্লাস করাবো না না করাবো, আমি প্রতিটা বেচেই আমি ক্লাস নিই ইনশাল্লাহ। এবং আমাদের আরো টিচার আছেন, ওনারাও ক্লাস নেয়, আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাদের এখানে প্রতিজন টিচারই খুবই কোয়ালিফাইড, এবং আমরা একদম সরাসরি শায়েখের যে স্টুডেন্ট যারা আছেন, হ্যাঁ পুরাতন, তাদের মাধ্যমে আমাদের ক্লাসগুলো নিয়ে থাকি ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকার আমরা এই পর্যন্ত সবকিছুই ক্লিয়ার করে দিয়েছি, এবং আপনাদেরকে প্রতি দোয়া নিয়ে এবং আমরা মোনাজাতের মাধ্যমে আজকের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. السلام عليكم.